This is Shines over here. Today I'm going to take the first class of engineering mechanics, okay, which is one of the most important subject after maths in this semester if you consider, okay. Why so? Because in this subject 90% is of numerical, okay, similar to the pattern of maths. That means you have to practice, okay. যেরকম ম্যাথসে আমরা করি সেরকম কিন্তু প্র্যাকটিস করতে হবে, রাইট? ম্যাথসকে যদি ফার্স্ট প্রায়োরিটি রাখো, ইউ হ্যাভ টু কিপ মেকানিক্স as second priority. Why not physics also that we have done in the previous class, previous sem? Because this is the applied part of physics, okay. Physics এর next step এটা, physics এর একটা branch, okay. বোঝা গেল? So the basic concepts of physics is going to be applied over here, okay, that we have learned in the first semester, and we are going to do the application part over here, okay. ফাইন, তাহলে সেইভাবেই করব। এইবার রইলো যে হাউ টু ডিল উইথ দিস সাবজেক্ট। শুনে না একটু বেসিক্যালি, ঠিক আছে, স্টার্ট করার আগে। তো দেখো আমি যা করাবো, ঠিক আছে, ইফ উই ব্লাইন্ডলি ফলো অল দ্যাট, ওকে, কোনো অসুবিধা হবে না। ফাইন, যা করাবো যেভাবে করাবো, যা বলবো করতে, তার বাইরে এক্সট্রা কিছু কলেজে ইন্টারনাল কি হবে না হবে সেসব নিয়ে বেশি মাথা ঘামিও না, ঠিক আছে। টাইম ইজ শর্ট ইন দিস সেমিস্টার, সেই হিসাবে নিজেদেরকে কি একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, তাই তো? সব সাবজেক্টই সেটা বানানো উচিত, বাট যেগুলো টাফ সাবজেক্ট সেগুলোর স্পেশালি ম্যাথস, ইমেক, সেগুলোর স্ট্র্যাটেজি একটু অন্যরকম হওয়া উচিত, রাইট? তো যেভাবে করাবো সেইভাবেই করো, ঠিক আছে, বোঝা গেল? তো আশা করছি কোনো অসুবিধা হবে না। ট্রাই টু ডু দি লাইভ ক্লাস, বিকজ তাহলে কি সঙ্গে সঙ্গে ম্যাথস করে নেবে বা আমার সাথে এখানে করে নেবে, কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করে নেবে, তাহলে কি হবে, রেডি হয়ে যাবে সাবজেক্টটা, ঠিক আছে। আমার সাবজেক্টে তার বাড়িতে আর বেশি টাইম দেওয়া দরকার পড়বে না। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এবার ক্লাস করবে কি করে লাইভ, সেটা তোমার ব্যাপার। ফাইন, তো সি, দিস ইজ দি সিলেবাস, ইউ ক্যান সি, okay. This is unit 1, this is basic mechanics and force system, okay. So in majority of the colleges your teachers are going to start this chapter, ঠিক আছে, বোঝা গেল? বাট ঠিক আছে, as I have said before, we are going to start this subject in a strategic manner. So we are going to start number 6 unit first, okay. Why so? Because we are going to do the chapters that are more beneficial for our semester বিফোর, ওকে। সেইভাবেই কিন্তু এগোবো, সো দ্যাট আস্তে আস্তে কি হয়, তোমার কনফিডেন্সটা বিল্ড হয়, ঠিক আছে। ফার্স্টে যদি তোমাকে টাফ চ্যাপ্টার করাই, টাফ জিনিস করাই, কি হবে, তোমার কনফিডেন্স মোটিভেশন চলে যাবে যে পারছো না, হচ্ছে না, দেন সাবজেক্টটা আর পড়তে ইচ্ছা করবে না, তাই না? তো আমরা আগে ইজি থেকে হার্ড সেই লেভেল ভাবে এগোবো। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, হ্যাঁ। এইবার হোয়াট আই ক্যান অফার ইউ আর হোয়াট আই ক্যান নট, এটা বলতে পারি যে যা কোয়েশ্চেন হবে সেমিস্টারে, ঠিক আছে, আমার স্টুডেন্টরাই সব থেকে ভালো পরীক্ষা দেবে, ওকে। আমার স্টুডেন্টরা যদি খারাপ দেয় তার মানে ওয়েস্ট বেঙ্গল সবাই খারাপ দেবে, ঠিক আছে, এটা মাথায় রেখো, ঠিক আছে। প্রত্যেকবারই তাই হয়ে এসছে, দাদা দিদি যারা ম্যাক্সিমাম এখানে পড়তো, ঠিক আছে, অনেক স্টুডেন্টই পড়ে গেছে, সবাই জানে। তো সেটা নিয়ে অ্যাসিওর থাকতে পারো। তো তোমরা যা করবে, তোমরা অনেক বেশি করেই এক্সামে যাবে কম্পারেটিভলি অন্যদের তুলনায়, ওকে। এবার তোমাদের জন্য যদি কিছু টাফ হয়, সেটা সবার জন্যই টাফ, মাথায় রেখো, ওকে, বোঝা গেল? আর যেভাবে তাহলে কি তোমাদের কভার করতে পারবো না, তোমাদের ইন্টারনালে, ফার্স্ট ইন্টারনালে কি হবে না হবে, ঠিক আছে। সবার সিলেবাস তো এদিক ওইদিক কলেজে সেই মতনই ফলো হয়, তো সেটা একটু ম্যানেজ করে নেবে ফার্স্ট ইন্টারনালটা। সেকেন্ড ইন্টারনালটা আই গেস জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট ইন্টারনালটা হয়তো একটুখানি আমি যা মানে করাবো, হয়তো অন্য কিছু করাচ্ছি, ওটা এটা বুঝতে পারছো, সব সাবজেক্টেরই এটা হয়, বাট স্টিল বলে রাখলাম আর কি, ঠিক আছে। এবার যেভাবে করাচ্ছি এটা কিন্তু সেমিস্টার অ্যাপ্রোচ, এইভাবে যদি করে থাকো তুমি কিন্তু অ্যাসিওর থাকবে যে যতই কঠিন কোয়েশ্চেন হোক না কেন, ইউ আর গোয়িং টু গিভ or you are going to answer, ঠিক আছে, as many as possible as compared to other, okay. বোঝা গেল? যেই সিচুয়েশন হোক না কেন, তো সেইভাবেই করবে। তো আমরা ইজি থেকে হার্ড শুরু করবো। তো আজকে একটা আমরা ইজি চ্যাপ্টার, বা যেটা আমাদের এক্সামে আমরা হয়তো অ্যাটেম্প্ট করবোই, সেটা আগে থেকে স্টার্ট করবো, ঠিক আছে। নিজেদের কনফিডেন্স আস্তে আস্তে বিল্ড হোক, দিয়ে আমরা আস্তে আস্তে টাফ চ্যাপ্টারের দিকে যাবো। ফাইন, বোঝা গেল? ক্লিয়ার? কি করছি, কেন করছি, ঠিক আছে। ম্যাথই থাকবে, বললাম তো, ম্যাথই থাকবে, থিওরি অনেক কম থাকবে, ঠিক আছে। স্ক্রিন তো শেয়ার করিনি, এখন তো মুখেই বলছি, শোনো না, স্ক্রিনে কি দেখবে, ঠিক আছে। আচ্ছা, ওই এটা দেখালাম তো ঠিকই, ঠিক আছে, চলো, ঠিক আছে, খাতা খাতা বের করো, ঠিক আছে। ওকে, লেট মি শেয়ার দি স্ক্রিন, ওকে, আই উইল গিভ দি সিলেবাস, ওকে, ফাইন।
I will give the provide the syllabus in emac folder. Okay, I will create a folder. Okay, fine. So I'm going to start this unit 6. Okay, বোঝা গেল। বা কিছু কলেজে হয়তো এখান দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে, তো তাদের জন্য আরো ভালো। বাট অ্যাসিওর থাকো, টাইম কম আছে এবারে অনেক, ঠিক আছে। যদি ঠিক করে দেখতে হয়, ইমেকের অনেক লেকচার হওয়া উচিত, বাট জানি না এখানে এক্সট্রা লেকচার এবারে দেবে কি দেবে না, বুঝলে, সেটা তোমরা বলবে, তার উপর ডিপেন্ড করছে। বাট যে কটা ক্লাস পাবো সেখানে আমি তোমাদেরকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল করিয়ে দেবো, তারপর দেখা যাবে, ঠিক আছে। তোমাদেরকে বাকি আমি দিয়ে দেবো, ঠিক আছে, সেটা টাইম আসুক, সেই হিসাবে আই উইল প্রোভাইড অল দ্যাট, ঠিক আছে। তাহলে স্টার্ট করা যাক, ঠিক আছে, আবার পরে আবার বলবো। ওকে, বেশি বলে সময় নষ্ট করে লাভ নেই। আর ইমেকে একটা প্রপার কপি বানাবে। ওকে, প্রপার কপি বানাবে, একটা ভালো খাতা বানাবে, যেখানে সেখানে লিখবে না। আজকে যেখানে লিখছো কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে ইউনিট 6 স্টার্ট করছি। এখানে অনেক কিছু আছে দেখতে পারো, যদি দেখো অনেক কিছু আছে, তার মধ্যে কিছু কিছু টপিক ফিজিক্সের নাম শুনেছো, বাট ফিজিক্সের বেসিক জিনিসগুলোর সাথে এখানে বড় নিউমেরিক্যালস আছে, এটা তোমরা ফিজিক্সে সেভাবে করোনি, বুঝতে পারলে কি বলতে চাইছি? ব্যাপারটা এইটাই। ওকে, ফাইন। চলো তাহলে আজকে স্টার্ট করি, আগে কিছু একটা পড়ি, দেন উই আর গোয়িং টু কন্টিনিউ। স্টার্ট করো। হ্যাঁ, লেখো ইমেক সিম্পল মেশিন, simple machine লেখো। So let us understand what is a machine. Okay, let us understand what is a machine. Right, machine, what is a machine, what is the definition of machine? A machine, এটা মেশিনের শর্টকাট, হ্যাঁ, এমসি। A machine is a combination, a machine is a combination। আচ্ছা, একটা জিনিস যেটা অসুবিধা হবে আমার হ্যান্ডরাইটিং এ, আমি মুখে যেটা বলছি শুনে শুনে লিখবে, ঠিক আছে। I hope that everybody has improved your English writing skill from first semester, right? In these 6 months. So try to catch what I am saying. Okay. If you are unable to understand my handwriting, যেটা খারাপ সেটা খারাপ, অস্বীকার করার কিছু নেই, ঠিক আছে। A machine is a combination of, পুরো ক্লাসটা করবে আর মিডলে ছেড়ে চলে যাবো না, যে চলে যাবে তার মধ্যে পেশেন্স নেই, এটাই ভাববো, আর কিছু না। ওকে, তারপর বলবে যে গ্রুপে আদৌ ফ্রুটফুল লাগলো কি লাগলো না একটা ক্লাস করে, ফার্স্ট ক্লাস কিন্তু, হ্যাঁ এটা। তো a machine is a combination of mechanism which converts the given ইনপুট। যেগুলো লেখাবো কিন্তু লিখবে, ঠিক আছে। আমি চ্যাপ্টারের নোট দিয়ে দেবো, এটাতেই থিওরি আছে, থিওরি যে বললো এটাতে একটুখানি থিওরি আছে কম্পারেটিভলি টু আদার চ্যাপ্টার্স। ওকে, সেটা আমি প্রোভাইড করে দেবো, বাট যেটা আমি লেখাচ্ছি, ঠিক আছে, আমার পড়ানোর স্টাইলটা অন্যরকম, আমি যা লেখাই সেগুলো ব্লাইন্ডলি ফলো করবে, সেগুলো লিখবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কনফিডেন্স পাচ্ছ কি পাচ্ছ না। ফার্স্ট সেমে অনেকজন খারাপ হয়তো রেজাল্ট করেছে বা সেরকম ফ্রুটফুল নয়, এই সাবজেক্টের থ্রু দিয়ে, স্পেশালি যারা মেকানিক্যাল, সিভিল, অটোমোবাইল আছে তাদের জন্য আরো বলছি, কারণ এইভাবে যে এরকম একটা অ্যাপ্রোচ শেখাবো, পড়ার অ্যাপ্রোচ পুরো সেমিস্টার ধরে দেখবে তুমি, তোমার একটা সাবজেক্টকে অ্যানালাইজ করার স্কিলসটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে, আফটার 6 months, ঠিক আছে, দ্যাট আই ক্যান ইনশিওর ইউ। ওকে, তো মেশিন ইজ আ কম্বিনেশন অফ মেকানিজম হুইচ কনভার্টস দি গিভেন ইনপুট টু এ desired output, to a desired output. It reduces human efforts. তাহলে কি বলছে, একটা মেশিন হচ্ছে একটা মেকানিজম যেটা কি করে, যেটা কনভার্ট করে একটা গিভেন ইনপুটকে, মানে আমি কিছু একটা ইনপুট দিচ্ছি, তার বদলে আমি কি পাচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। তুমি চারিদিকে যা কিছু দেখবে, ঠিক আছে, যা কিছু মেকানিক্যাল জিনিস দেখছো, যা কিছু মেশিন দেখছো, সেখানে আমরা কিছু ইনপুট দিই, ঠিক আছে, তার রেসপেক্টে কি পাই, কিছু একটা আউটপুট পাই, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। এবার মেশিনটা কেন ব্যবহার করছি, মেশিন এই কারণে ব্যবহার করছি যাতে হিউম্যান এফোর্ট রিডিউস করা যায়, মানে কমানো যায়। ফাইন, আমরা তো হাতে করতে হতো ম্যানুয়ালি, বাট ওয়াই ওয়াই নট ডুইং সো, তাই তো। আমরা যত দিন যাচ্ছে কি করছি, আমরা অটোমেটেড জিনিসের উপর যাচ্ছি। হোয়াই সো, হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দ্যাট? দ্য মেন রিজন ইজ টু রিডিউস দ্য হিউম্যান এফোর্ট এন্ড টু সেভ টাইম। ওকে, এইভাবে তো আমরা প্রোগ্রেস করছি উইথ টেকনোলজি, রাইট। তো সেটা এখানে ব্যাপার, এটা হচ্ছে মেশিনের ডেফিনেশন। ওকে, মেশিনের ডেফিনেশন ক্লিয়ার। এইবার লেটস শো মি, সবাই এই জিনিসটা দেখেছো, ঠিক আছে, কোথাও না কোথাও। ক্যান এনিবডি সে হোয়াট ইজ দিস কল্ড? এটাকে কেউ জানো কি, এটাকে কি বলে? এটা দেখেছো তো অনেক জায়গাতেই এই জিনিসটা লাগানো থাকে, হ্যাঁ কি না, থাকে তো অনেক জায়গাতে লাগানো। এনিবডি, ঠিক আছে, জিনিসটাকে কি বলে ইংলিশে বা বাংলাতে কি বলে, এনিওয়ান?
হুম, দেখতে পাচ্ছ ছবিটা? দেখেছে তো সব জায়গায়। এটা ইংলিশ বা বেঙ্গলিতে কি বলে নাম বলতে পারবে? পুলি বা ভেরি গুড অভিষেক, তাই তো? কপি কল, হ্যাঁ বাংলাতে ঠিকই বলেছো। ঠিক আছে, ফাইন, ভেরি গুড। ঠিক আছে, অনেকজনই জানো। দেখো, বেসিক ইঞ্জিনিয়ারিং এসছো, ইরেসপেক্টিভ অফ এনি ট্রেড ইউ শুড নো দি বেসিক ইঞ্জিনিয়ারিং থিংস, ওকে? একটা কমন সেন্স থাকা দরকার, ওকে? যে ইরেসপেক্টিভ অফ এনি ট্রেড, ফাইন, সবার ট্রেডেরই সবার ব্যাপারে কিন্তু আইডিয়া থাকা দরকার এজ এ ইঞ্জিনিয়ার, রাইট? তো দিস ইজ কপি কলার পুলি। ওয়াই আর ইউজিং দিস? ঠিক আছে, ফার্স্ট এটা প্রশ্ন আসবে। এটা একটা আমরা সিম্পল মেশিন নিয়ে ডিসকাস করছি, এটাতে আমরা আস্তে আস্তে আসছি চ্যাপ্টারটায়, ওকে? ফাইন, তাই না? এক্সাম্পল দেখালাম, এটা হচ্ছে একটা কপি কল, তাই তো? এটা কেন ইউজ করছি? সবার স্টার্টিং কি এটা ইউজ করতাম? এটা ইউজ করতাম না, দড়ি ঝোলানো আছে। এবার আমি যদি এটার ইউসেজে যাই, একটা ইউসেজে দেখো, দেখতে পাচ্ছ পিকচারটা? দিস ইজ ওয়ান অফ দি ইউজ। এ দেখো, এইখানে দেখতে পাচ্ছ ইউজ করেছি, ক্যান ইউ সি দি সেম থিং ওভার হিয়ার? ঠিক আছে, এখানে কেন ইউজ করেছি? ঠিক আছে, এইখানে কেন ইউজ করেছি, রাইট? এখানে কি করছি আমরা দেখো, হোয়াট উই আর ডুইং ওভার হিয়ার। এখানে একটা দড়ি লাগানো আছে, তাই তো? এখানে দড়ি লাগানো আছে, এখানে একটা বালতিতে জল তুলছি, এটাই তো বেসিক জিনিস, হ্যাঁ কি না? এইবার ভালো করে শোনো, এই যে আমি জলের বালতিতে জলটা তুলছি, জলের বালতিতে যে জলটা তুলছি, ঠিক আছে, আমার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ মাই এম? এখানে যে আমি একটা কাজ করছি, তো আই এম ডুইং আ ওয়ার্ক ওভার হিয়ার। হোয়াট ইজ মাই এম? মাই এম ইজ টু পুল দিস ওয়াটার, ঠিক আছে, দ্যাট ইজ ইন দি বাকেট, রাইট? ঠিক আছে, এই জলটাকে তোলা হচ্ছে আমার উদ্দেশ্য, যেটাকে বাংলায় বলি উদ্দেশ্য, তো তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে জলটাকে তোলা। ভালো করে শুনবে। এবার আমি জলটাকে তুলতে গেলে আমাকে কি করতে হবে? এইখানে যে জিনিসটা দেখছো সেই বেসিসে জিজ্ঞেস করছি। জানো যে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে আমাকে তুলতে হবে, তাই তো? এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বা তুমি দাঁড়িয়ে আছো, তুমি এই জলটাকে তুলছো এই দড়িটা ইউজ করে, ঠিক আছে? তা আমি বলতে পারি কি, তুমি এখানে ব্যক্তিটা এখানে হাত দিয়ে কি দড়িটাকে টানবে তো, তাই না? তাহলে আমি এখানে এফার্ট দিচ্ছি, আমি এখানে এফার্ট দিচ্ছি। এফার্ট মানে বোঝো তো? ঠিক আছে, এখানে এফার্ট দিচ্ছি, তুমি এখানে শক্তি প্রয়োগ করছো বা এফার্ট দিচ্ছ এই দইটাতে, কেন? যাতে এই জলটা তুলতে পারি, তাই না? তার মানে আমার ডিজায়ার্ড আউটপুট কি? দিস ইজ মাই ডিজায়ার্ড আউটপুট, দিস ইজ মাই ডিজায়ার্ড আউটপুট, জলটাকে তোলা, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? ফাইন, ক্লিয়ার? এইবার ভালো করে শোনো, এই দিকটা যেরকম আমি এফার্ট বললাম, এই দিকটা এরকম আমি এফার্ট বললাম, ঠিক আছে? এইটা কোন সাইড? এটা কোন সাইড? এটা হচ্ছে ইনপুট সাইড, তাই তো? এটাই তো আমি ইনপুট দিচ্ছি। আমার যে জলটা তোলার উদ্দেশ্য ছিল, সেটার জন্য আমি কি করছি? সেটার জন্য আমি এই দইটাকে টানছি, তাই তো? তার মানে আমি এফার্ট দিচ্ছি, কোন দিকে দিচ্ছি? দিস ইজ মাই ইনপুট সাইড, তাই তো? আর আমি যদি এইভাবে ভাবি, তাহলে আমার আউটপুট সাইড কোনটা? এটা আমার হচ্ছে আউটপুট সাইড, তাই তো? আমার আউটপুটে আমি কি দরকার? আমার ডিজায়ার আউটপুটটা কি? জলটাকে তোলা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমি এই জলটাকে তুলতে চাইছি এইখানে এফার্ট দিয়ে, ভালো করে বোঝো। তাহলে এফার্ট একটা টার্ম পেলে, এফার্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনপুট সাইড, ঠিক আছে? এফার্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কি? ইনপুট সাইড। অ্যান্ড এইদিকে যেদিকে আমি আউটপুট চাইছি, এই যে বালতিটাকে তুলছি, এটা আমরা কি বলবো? লোড। কি বলবো? লোড, ঠিক আছে? এই দুটো ওয়ার্ড কিন্তু ভালো করে মাথায় রাখো। যেদিকে আমি আউটপুট সাইড, যেদিকে এখানে আমরা কি করতে চাইছি? আমি হিউম্যান এফর্টটাকে রিডিউস করতে চাইছি, ঠিক আছে? কোন কোন একটা আউটপুট চাইছি। এইখানে আমরা সবসময় এই চ্যাপ্টারে কি নিয়ে ফোকাস করব? যে কোনো একটা লোড তোলার, ঠিক আছে? আউটপুটে কোনো একটা লোডকে তুলতে চাইছি, ঠিক আছে? লোডকে তুলতে চাইছি আউটপুটে। এখানে জলের বলতে এখানে অন্য কিছু হতে পারে, যা কিছু জিনিস, ঠিক আছে? মেকানিক্যাল যা কিছু ভাবতে পারো, ঠিক আছে? তো সেইখানে আমি কি লোডটাকে তুলতে চাইছি। এইবার প্রশ্ন হলো যে এইটা কেন লাগালাম? ঠিক আছে, ধরো এটা হতো না, ঠিক আছে, ধরো এটা হতো না, ইমাজিন করো, ঠিক আছে? এইখানে ধরে নাও একটা কিছু রড লাগানো আছে, তো ওর প্রতি দড়িটাকে ঝোলানো আছে, ঠিক আছে? তাতে প্রবলেমটা কি হতো? তাতে প্রবলেমটা কি হতো? আমাকে তো জলটা তুলতেই হবে, ঠিক আছে? আই নিড দি ডিজায়ার আউটপুট, রাইট? ঠিক আছে, অ্যান্ড ফর দ্যাট আই এম অ্যাপ্লাইং এফোর্ট। এইখানে যদি এটা যদি না লাগানো থাকতো, দড়িটা যদি শুধু যদি থাকতো, এই রডের উপর দিয়ে দড়িটা যদি শুধু যদি এরকম যদি থাকতো, তাহলে কি হতো? ইউ হ্যাভ অলরেডি রেড ইন ফিজিক্স ইন ফার্স্ট সেমিস্টার। এইখানে কি হতো? বেশি ফ্রিকশন হতো, হ্যাঁ কি না? এইখানে কি হতো? বেশি ফ্রিকশন হতো। নাও টেল মি, ঠিক আছে, ফ্রিকশন কি করে? ফ্রিকশন ফ্রিকশন রেজিস্ট্যান্স অফার করে, রাইট? ঠিক আছে, তাহলে এইখানে দড়ি সাথে এখানে যদি রডে যদি ফ্রিকশন হতো, আমার কম শক্তি লাগতো না বেশি শক্তি লাগতো জলটাকে তুলতে? জাস্ট এটা আমাকে বলো, ঠিক আছে? অন্য কিছু ভুলে আমি জলে বাদলা তুলতে চাইছি, যদি এই বস্তুটা না থাকতো, এখানে পুলিটা যদি না থাকতো, তাহলে আমার কি জল তুলতে বেশি কষ্ট হতো না খারাপ কষ্ট,
আর কম কষ্ট হতো, ঠিক আছে। এটা কি আউটপুট তুলতে চাইছি, কি আমার উদ্দেশ্য আউটপুট এই চ্যাপ্টার সেন্সে, তো লিফট লোড, ঠিক আছে, কোনো একটা লোড তোলা, ঠিক আছে। এখানে আমি এফোর্ট দিচ্ছি, এবার তুমি আমাকে বলো কম শক্তি লাগতো না বেশি শক্তি লাগতো যদি না দিতাম? বেশি লাগতো, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, বেশি লাগতো, তাই তো, বেশি লাগতো। তার মানে কি এইখানে আমি কি করার চেষ্টা করছি, এইখানে এবার আমরা বুদ্ধিমান, ঠিক আছে, আমরা মানুষ তো ইভলভ করছে আস্তে আস্তে, তো বেশি বুদ্ধি, এবার আমি ভাবলাম যে আচ্ছা এফর্টটাকে কম কি করে করা যায়, আমাদের এখানে উদ্দেশ্য কি কি, আমরা এখানে উদ্দেশ্য হচ্ছে এফর্ট কতটা কমানো যায়, ঠিক আছে, লোডটা তলানোর জন্য। তো আমরা এখানে কি এইখানে একটা পুলি লাগিয়ে দিলাম। এইবার পুলি যদি লাগানোর জন্য, পুলিটা তো সার্কুলার পুলি, সার্কুলার ডিস্ক টাইপের, এইবার যদি এর উপরে দিই তুমি ভাবো তাহলে কতটা ফ্রিকশন রিডিউস হয়ে গেল, কতটা ফ্রিকশন রিডিউস হয়ে গেল। নাও আই ক্যান ইজিলি লিফট দিস লোড অর নট বাই অ্যাপ্লাইং লেস এফোর্ট। কম এফোর্ট প্রয়োগ করে কি আমি ইজিলি লোডটা তুলতে পারবো কি তুলতে পারবো না? অবভিয়াসলি তুলতে পারবো, তাই না? তা here comes the definition of simple machine. Now let us see what is written over here. Just give me one second. ওটা মেশিনের আমরা ডেফিনেশন করলাম, ঠিক আছে। নাও দেখো এটাকে মুছে দিই আর আমি, ঠিক আছে। দেখো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল মেশিন, মেশিন পড়লাম তো, ঠিক আছে। সিম্পল মেশিন যেটা আমাদের চ্যাপ্টার, এখানে মেশিন তো অনেক কিছু, ধর অনেক কাজ করতে পারে, বাট হিয়ার উই আর ডিলিং উইথ আ পার্টিকুলার টাইপ অফ মেশিন, ঠিক আছে। সিম্পল মেশিন কি বলছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেশিন ইজ আ ডিভাইস, এবার এখানে সেখানে সিম্পল মেশিন অ্যাড করে দেবে, সিম্পল, ঠিক আছে, এখানে পিডিএফ এ সিম্পল মেশিন ইজ আ ডিভাইস দ্যাট ক্যান লিফট হেভি লোড বাই অ্যাপ্লাইং লেস এফোর্ট অ্যাজ কম্পেয়ার টু লোড। মানে সিম্পল মেশিন কাকে বলবো, যে যে কিনা হেভি লোড তুলতে পারবে লোডের তুলনায় কম এফোর্ট অ্যাপ্লাই করে, কি বললাম, লোডের তুলনায় কম অ্যাপ্লাই, এই কম এফোর্ট অ্যাপ্লাই করে আমরা যেখানে এই মেকানিজমটা অ্যাপ্লাই করছি সেখানে আমরা বলবো কি সিম্পল মেশিন। তার মানে কি, যদি এইখানে আমি এইখানে ধরে নাও, এইবার কথা হচ্ছে যে তাহলে আমি ইউনিট কি বলবো, ভালো করে শুনে না, ওয়েদার ইট ইজ এটাকে ক্লিয়ার করে না, হ্যাঁ, যে আমি কথাটা বলছি ওয়েদার ইট ইজ লোড, ঠিক আছে, লোড, ওয়েদার ইট ইজ এফোর্ট, ঠিক আছে, ওয়েদার ইট ইজ এফোর্ট, ঠিক আছে, ওয়েদার ইট ইজ ফোর্স, সব কিছুই কিন্তু আলটিমেটলি কামস আন্ডার ওয়ান ইউনিট, দ্যাট ইজ নিউটন, এসআই ইউনিট, ক্লিয়ার। যা ভাববে কি নিউটনের রেসপেক্টে, ঠিক আছে, ফোর্স হোক, তোমরা ফোর্সটা বলেছো, এফোর্ট বলছি বা লোড বলছি, সবকিছুরই কিন্তু ইউনিট নিউটন হবে, ঠিক আছে, একদম মাথায় ঢুকিয়ে রাখো, সব অঙ্কতে কিন্তু নিউটন পাবে, ঠিক আছে। তাহলে আমি ধরে না এখানে লোড তুলছি 100 নিউটন, ওকে, ধরো এক্সাম্পল বলছি 100 নিউটন একটা লোড তুলতে চাই, তাহলে যখনই এই 100 নিউটন তুলতে গেলে আমার এখানে এফর্টে আমার কম লাগবে 100 নিউটনের তলায়, সাপোজ ধরো 50 নিউটন, অর্ধেক লাগছে, তার মানে কম লাগছে, তো এফর্টে আমার কম লাগছে, লোডে আমার বেশি লাগছে, সেইগুলোকে আমি কি করতে পারি, ডিফাইন করতে পারি অ্যাজ সিম্পল মেশিন। বোঝা গেল তো? এই যে লাইনটা বলছে অ্যাজ কম্পেয়ার টু, এই যে দেখতে পাচ্ছ এই লাইনটার মানে অর্থটা এটাই, যে অ্যাজ কম্পেয়ার টু লোড, মানে লোড যত হবে তার তুলনায় কি অনেক কম এফর্ট দিয়ে আমি ইজিলি যদি লিফট করতে পারি সেই লোডটাকে, সেটাকে আমি ডিফাইন করব সিম্পল মেশিন। এবার এফর্টটা কতটা কমানো যায় সেটা আমরা কি ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, আলাদা ইউজ কেসের উপরে। আমরা অবভিয়াসলি যতটা এফর্ট কম মানে করা যায় ততটাই চেষ্টা করব, তাই না? তাহলে আমরা এখান থেকে সিম্পল মেশিনে এটা পড়বো। আমরা এখানে তিন চারটে জিনিস নিয়ে কিন্তু বেশি কনসার্ন, একটা হচ্ছে যে ইনপুট সাইড, একটা ইনপুট সাইড, ঠিক আছে, যেটা আমরা প্রয়োগ করছি, ইনপুট সাইডে কি প্রয়োগ করছি, এফর্ট, ঠিক আছে, একদম ওয়ার্ডগুলো মাথায় ঢুকিয়ে রাখো। আউটপুট সাইড, এটা আউটপুট সাইড, তো আউটপুট সাইডে আমার এখানে উদ্দেশ্য কি, এই চ্যাপ্টারের উদ্দেশ্য সিম্পল মেশিনে কি উদ্দেশ্য, না আমার এখানে হেভি লোড লিফট করা, তাই তো, হেভি লোড লিফট করা, ঠিক আছে। মেশিন তো অনেক কিছু করতে হবে, মেশিন তো মিষ্টিও বানাতে পারে, তাই না? আমরা কি এখানে তাই করছি কি? তাই করছি না, তাই আছে। ভালো করে শোনো, হ্যাঁ, এখানে সিম্পল মেশিনে আমরা কি করছি, আমাদের উদ্দেশ্য যতগুলো আমরা মেশিন পড়বো বা মেশিনে যাই করি না কেন, এখানে আমরা লোড লিফট করার রেসপেক্টে কিন্তু ভাববো, ঠিক আছে, এফোর্ট আর লোড, দিস ইজ দ্য আউটপুট সাইড। এখানে আমি জলের বালতি তুলছি, তাহলে এখানে আমি এটাকে কি বলবো, লোড, ঠিক আছে, এটা কি বলবো, লোড, ক্লিয়ার, টার্মস গুলো ক্লিয়ার, ঠিক আছে। নাও আই এম গোইং টু রিপ্রেজেন্ট দি লোড উইথ পি, ওকে, একদম মাথায় ফিক্স করে রাখো, পি যখনই বলবো কি এফর্ট সাইড, ওকে, বা এফর্ট বা ইনপুট সাইড, ওকে, আর লোড যখনই বলবো আই এম গোইং টু রিপ্রেজেন্ট দিস উইথ টার্ম ডাব্লিউ। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো এইটুকুনি ক্লিয়ার সবার? এইটুকুনি ক্লিয়ার? এগোবো?
তোমরা দেখে থাকবে আমরা যখন গাড়ি গাড়ি চাকা যখন পাংচার হয়ে যায়, ঠিক আছে, চার চাকা, ঠিক আছে, আমরা কি করি, স্টেপনি ইউজ করি। তো হ্যাভ ইউ সিন, ঠিক আছে, সবাই দেখেছো কখনো কখনো আমরা কি ইউজ করি, স্টেপনি ইউজ করি, যেটাকে আমরা কি বলি, স্ক্রিউ জ্যাক বলি। তোমরা কিন্তু এক্সপেরিমেন্ট করবে, তোমরা কিন্তু কলেজে এক্সপেরিমেন্ট করবে, ঠিক আছে। আমরা কি ইউজ করি, আমরা স্টেপনি ইউজ করি। তো দ্যাট ইজ অলসো কামস আন্ডার সিম্পল মেশিন, ঠিক আছে, স্টেপনি, ঠিক আছে, এখানে আছে মনে হয়। এই যে এটা তোমরা প্র্যাকটিক্যালি করবে, স্ক্রিউ জ্যাক, ঠিক আছে। এটা একটু অন্যরকম ভার্সান, ঠিক আছে, বাট আমরা যেটা ইউজ করি হচ্ছে এটা, যেটা আমরা ইউজ করি রিয়েল লাইফে, ঠিক আছে। অনেক এক্সাম্পলস আছে সিম্পল মেশিনে। দেয়ার আর সাম কাইন্ড অফ মেশিন দ্যাট উই আর গোয়িং টু রিড ইন দিস সিলেবাস। দেখো এখানে, ঠিক আছে, এখানে অন্য কিছুতে ইউজ করছে, বাট এরকম গাড়ির চাকাতে তলায় স্টেপনি লাগিয়ে ঘুরি ঘুরি করি। তো ঠিক আছে, দেখেছো, ঠিক আছে, এরকম ঘুরি ঘুরি করি, তুলি গাড়িটাকে লিফট করি, ঠিক আছে, দিয়ে এখানে সেট করে তারপর তো চাকাটাকে চেঞ্জ করি, তাই না। তাহলে ওটা কি করছে, গাড়িটা কি আমি হাত দিয়ে তুলতে পারতাম, পারতাম না, ঠিক আছে। তো আমি ওখানে কি করছি, আমি ওখানে এফার্টে ইজিলি কত সহজে আমি এই স্টেপনিটাকে এরকম ঘুরিয়ে 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 কি করছি, ঘুরিয়ে ঘুরিয়ে এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটাকে লিফট করছি, তাই তো, গাড়ির চাকাটাকে লিফট করছি, হ্যাঁ কি না। তাহলে টায়ারটা চেঞ্জ করার জন্য যে অবস্থা রেখে দিচ্ছি, তাহলে এটা হেভি লোড কত ইজিলি আমরা এফর্ট কম ইউজ করে তুলে দিলাম, তাই না। তো দ্যাট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সিম্পল মেশিন, ঠিক আছে। যাক, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে, এগোই তাহলে, এটা বন্ধ করি, ঠিক আছে। আর কম্পাউন্ড মেশিন কি, যখন অনেক কটা সিম্পল মেশিন যোগ করে একটা বড় কিছু মেশিন ক্রিয়েট করা হয়, সেটাকে বলি কম্পাউন্ড মেশিন। ইট ইজ এ মেশিন উইচ কনসিস্ট অফ এ নাম্বার অফ ওয়ান অর মোর দ্যান ওয়ান মেশিন, ঠিক আছে। যখন অনেক কটা সিম্পল মেশিন ছোট 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 অ্যাড করে, যখন একটা বেশি ধরনের এক্সকাভেটার, ঠিক আছে, জেসিবি, জেসিবি দেখেছো তো, এক্সকাভেটার, ঠিক আছে, ফাইন। তা জেসিবিটা কি, ইট কামস আন্ডার কম্পাউন্ড মেশিন, ঠিক আছে। এখানে অনেক কটা পার্টস আছে, অনেক পার্টস আলাদা আলাদা কাজে ইউজ হচ্ছে, তাই তো, সব কটা আমরা অ্যাড করে অ্যাসেম্বল করে আমরা কি করছি, জেসিবি বানাচ্ছি, ঠিক আছে। সেটা কি হেভি লোড ইউজ করার জন্য আমরা এ করছি, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে বেসিক আইডিয়াটা ক্লিয়ার হলো, ঠিক আছে। এগোবো কি এগোবো না, এগোবো তো বটেই, না চাইলো এগোবো, ফাইন, এগোই, গিভ আ রিপ্লাই, ওকে, শুনতে পাচ্ছ তো, চলো। এইবার আস্তে আস্তে আমরা ডেফিনিশনসে আসছি, ওকে। এটা ছিল বেসিক আইডিয়া, ঠিক আছে। তাহলে একদিকে ইনপুট, একদিকে আউটপুট, একদিকে এফোর্ট দিচ্ছি, একদিকে লোড তুলছি, ঠিক আছে। আইডিয়া ইজ টু কত বেশি লোড তুলতে পারবো, কত কম এফোর্ট ইউজ করে, ঠিক আছে। এর উপরে কিন্তু বেস করে আমরা এগোবো, ওকে, ফাইন, চলো। তাহলে দেখো এফোর্ট, ফার্স্ট টার্মস অন এফোর্ট, ঠিক আছে, ডেফিনিশন, ঠিক আছে। তাহলে কি বলছে, দা ফোর্স হুইচ ইজ অ্যাপ্লাই টু লিফট এ লোড ইজ কল এফোর্ট। দেখো খুবই সিম্পল, অবশ্যই এই ডেফিনিশনটা আমাদের এক্সামে দেবে না, বাট এই যে আমি এতগুলো কথা বললাম, দেখো তো ম্যাচ করছে, যে ফোর্সটা আমরা ইউজ করছি লোডটাকে লিফট করার জন্য, সেটাই এফোর্ট, তাই না। এই যে দড়িটা টানছিলাম, এখানে তো এফোর্টটা লাগছিলাম, হাত দিয়ে আমি টানছিলাম, তাই না। তাহলে এখানে আমি এফোর্টটা দিচ্ছিলাম, তাহলে লোড লিফট করার জন্য যে এফোর্টটা দিচ্ছি সেটাকে আমরা কি বলছি, বা ফোর্সটা দিচ্ছি সেটাকে কি বলছি, এফোর্ট। আমি কি বললাম, যা সবার ইউনিট এক হবে, তাহলে এফোর্ট ইজ অলসো কাইন্ড অফ ফোর্স, লোড ইজ অলসো কাইন্ড অফ ফোর্স, তাই তো। সবকটা ইউনিট কি হবে, নিউটন, হ্যাঁ, বোঝা গেল কি গেল না, ঠিক আছে। আর কিভাবে বলতে পারি, দেখো, দ্য ফোর্স হুইচ ইজ অ্যাপ্লাইড টু ওভারকাম দি রেজিস্ট্যান্স ইজ কল্ড এফোর্ট। মানে এই যে বালতিটা উঠছিল না, তার মানে ইট ইজ অফারিং আ রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স অফার করছিল যে না আমি উপরে উঠবো না, ঠিক আছে। বাট তুমি ওই এই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করে ওকে উপরে তুলছো, তাই তো, ফাইন। তো এইভাবে কিন্তু আমি ডিফাইন করতে পারি এফর্টকে। আর লোডটা কি, দ্য ওয়েট ইজ টু বি লিফটেড উইথ দ্য হেল্প অফ মেশিন ইজ কল্ড লোড। যে লোড ওয়েটটাকে আমি লিফট করছি, যে জলের বালতিটাকে আমি তুলছিলাম, সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো হচ্ছে, ডিফাইন করবো হচ্ছে লোড। এবার এখানে জলের বালতির জায়গায় অন্য অনেক কিছু জিনিস হবে, যেগুলো আমরা রিয়েল লাইফে ইউজ করি, সেগুলো আমরা পরে দেখবো, আর কি আলাদা আলাদা মেশিন যেগুলো আছে, ঠিক আছে, আমাদের সিলেবাসে, ওকে, ফাইন, ক্লিয়ার। অর দি রেজিস্টিভ ফোর্স টু বি ওভারকাম উইথ দি হেল্প অফ দি মেশিন। এরই উল্টো দেখো, মানে যে রেজিস্টিভ ফোর্সটা তলায় অফার করছিল, বালতিটা উঠতে চাইছিল না, সেটাকে ওভারকাম করাটা, সেটাই বলছি আমি লোড, ঠিক আছে, ফাইন। এটা ডেফিনেশন কখনো দেবে না, হোয়াট ইজ লোড, হোয়াট ইজ এফর্ট, ঠিক আছে, বাট জাস্ট ফর ইউর নলেজ ইউ হ্যাভ টু রিড দিস, ওকে, ফাইন। চলো, সবসময় মনে রাখবে বেসিক কোশ্চেন, তাহলে লোড বেশি হবে না এফর্ট বেশি হবে, তোমাকে আমি জিজ্ঞেস করি, অবশ্যই লোডের মান বেশি হবে, কারণ আমি বেশি লোড তুলছি, কম এফর্ট অ্যাপ্লাই করে, মাথায় রেখো, ঠিক আছে, বারবার বলছি, হ্যাঁ, এফর্টের মান ভ্যালু কম হবে, লোডের মান কিন্তু বেশি হবে। উল্টো যদি হয়ে যায় বা এক যদি হয়ে যায়, তাহলে আর সিম্পল মেশিন বলবো কেন, তাহলে আমি ইউজ করবো কেন।
এ যদি 100 নিউটন হতো, দেখা গেল এফর্ট দিচ্ছি 150 নিউটন, ক্যান আই সে দিস সিম্পলি? নো, ডেফিনেটলি নট। The effort applied should be less compared to the load. Okay, clear? এবার এইখান থেকে খুবই ইম্পর্টেন্ট শুরু হচ্ছে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার থেকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? চলো, এইবার আসছে হচ্ছে কি, এইবার আসছে হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কি আসছে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এই টার্ম গুলো পুরো পাবে, এইগুলো বের করতে হবে কিন্তু আমাদের নিউমেরিক্যালসে। ওকে, ফাইন। হোয়াট ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ? ভেরি সিম্পল, ইট ইজ ডিফাইন্ড এজ রেশিও, ঠিক আছে? এটা একটা রেশিও কার অফ লোড টু বি লিফটেড টু দি এফর্ট অ্যাপ্লাইড। মানে এটা, এই যে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, তাহলে একটা ভ্যালু, নিশ্চয়ই একটা ভ্যালু আসবে কার কার রেশিওর মধ্যে, না লোড টু বি লিফটেড। তাহলে লোড টু বি লিফটেড আমরা এক্ষুনি কি বললাম, রিপ্রেজেন্ট করলাম ডাব্লিউ দিয়ে, এস অন্য, তাই তো? টু দি এফর্ট অ্যাপ্লাইড, এফর্ট অ্যাপ্লাইড কি হচ্ছে, পি, তাই তো? তাহলে তোমরা খাতায় কি লিখবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু লোড বাই এফর্ট, ঠিক আছে, দ্যাট ইজ ডাব্লিউ বাই পি, ঠিক আছে? ফার্স্ট আমাদের ফর্মুলা ক্রিয়েট হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ক্লিয়ার? লিখে নাও ফটাফট, ঠিক আছে? এই জিনিসটা আমার থাকে, কারণ আমরা শেষে আজকে একটা ছোট অঙ্ক করব, যাতে যেগুলো পড়লাম সেগুলো যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? মাথায় যাতে পুরো 100% ঢুকে যায়, বোঝা গেল তো? ভালো করে লিখতে থাকো, ঠিক আছে? ফাইন, লিখে নাও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ লিখলে খুবই সিম্পল, দেখো কিচ্ছু নেই হাতে করা। এইবার তোমাকে আমি জিজ্ঞেস করি, এর কি ইউনিট হবে? ইউনিট কি হবে? মাথায় রাখবে, জগতের যা কিছু জিনিস ফিজিক্সে তো পড়েছো আশা করছি, যখনই কোনো আমরা রেশিও কথাটা ইউজ করি, রেশিও ক্যান অনলি বি বিটুইন টু কোয়ান্টিটিজ অফ সেম ইউনিট। ওকে, সবসময় কিন্তু সেম ইউনিটের মধ্যেই কিন্তু সম্ভব রেশিও বলা, নাহলে, ঠিক আছে, না ইউনিট থাকলেও আমরা ইউনিটে কনভার্ট করি। ভালো করে মাথায় শোনো, রেশিও করতে লিখতে গেলে কিন্তু সেম ইউনিটে রাখতেই হবে, নাহলে কিন্তু রেশিও বলা যায় না। ফাইন, তার মানে দিস টার্ম ইজ ইউনিটলেস। তার মানে লোডের ইউনিট কি, আমরা এক্ষুনি বললাম, লোড হোক এফর্ট হোক যা হোক, সবার ইউনিট কি, নিউটন। তাহলে উপরে নিউটন, তলেও কি হতে হবে, নিউটন হতে হবে। তাহলে নিউটন নিউটন ক্যান্সেল করে যাবে। So this is an unitless quantity. Is it clear or not? It can might come under objective, ঠিক আছে? আমরা পড়াতে পড়াতে কিন্তু অবজেক্টিভ গুলো ডিসকাস করব, বিকজ ইন দিস সাবজেক্ট ইউ আর গোইং টু হ্যাভ কনসেপচুয়াল অবজেক্টিভ। ওকে, তো এরকম নয় যে তোমাকে অবজেক্টিভ আলাদা কিছু পড়তে হবে, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ ক্ল্যারিটি অ্যাবাউট কনসেপ্টস, ইউ আর গোইং টু ডু দি অবজেক্টিভ ইজিলি। ওকে, তো এটা কিন্তু একটা অবজেক্টিভ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। রিজনটা কি হতো, ইউনিটলেস, এইভাবে ইউনিট দিয়ে আমি বোঝাতাম, ঠিক আছে? এক্সপ্লেনেশন, তাই তো? 1 মার্কস প্লাস 1 মার্কস আছে তো তোমাদের, ঠিক আছে? চলো এগোই তাহলে। ফাইন, তারপরে হচ্ছে দেখো ভেলোসিটি রেশিও, ভালো করে শোনো, হ্যাঁ? এরপরে কি আছে, এরপর হচ্ছে ভেলোসিটি রেশিও, ঠিক আছে? এইটা একটুখানি বুঝতে হবে, ঠিক আছে? ফাইন, ভেলোসিটি রেশিও, এটার জন্য বোঝার জন্য ভিআর লেখো, ভেলোসিটি রেশিও। এর জন্য একটা ছোট্ট জিনিস আঁকছি, এঁকে নাও। এটা তোমরা ছোটবেলায় চড়তে, এখন অনেকদিন চড়ো, ছেলেরা না, মেয়েরা তো কোনো পার্কে পার্কে গেলে এটা তোমরা দেখেছো। কি জিনিসটার নাম বলো তো, ইংলিশে কি বলে নাম? সবাই জানো এটা, কি বলে ইংলিশে নাম? সিস, তাই তো? সিস, জানো, ভেরি গুড, তাই তো? সিস বলে, তাই তো? ভেরি গুড, সিসা বলে। তাহলে দেখো তো, এটা কি সেম কনসেপ্টের উপর কাজ করে? এখানে একটা লোড আছে, এই লোডটাকে তুমি তোমার বন্ধু ভাববে কি ভাববে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এখানে একটা লোড আছে, তাহলে অ্যাকচুয়ালি কি, এখানে একটা মানুষ থাকে তো, আর অন্যদিকের মানুষটা এখানে লোড এফোর্ট অ্যাপ্লাই করে, তাই নাকি কনসেপ্ট? আর এখানে ধরো আমি এখানে পা দিয়ে ধরে নাও, এফোর্ট দিচ্ছি, ফোর্স দিচ্ছি, এখানে আমি কি অ্যাপ্লাই করছি, এফোর্ট। তা আমার এখানে উদ্দেশ্যটা কি, এই যে লোডটাকে তোলা, হ্যাঁ কি না? লোড বা মানুষ যাই ভাববো সবই লোডই ভাববো, তাই তো? তাহলে এই লোডটাকে কি করব, এই লোডটাকে কি করব, বলো? ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এটা আমি ভুল আঁকলাম। লোডটা যখন ফার্স্টে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, সরি, ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে? এটা আমি ডটেড করছি, ঠিক আছে, যাতে কনফিউজ না হয়ে যাও। দেখো তো, ভালো ডটেড করলাম, হ্যাঁ? তাহলে দেখো ফার্স্ট, যখনই এখানে লোকটা হোক, যা কিছু লোড হোক, ঠিক আছে, এর ওপর তুমি রাখবে, বা যে কেউ যদি এখানে বসে, কি হবে, এটা নিচে চলে যাবে তো একদম, ফোর্সের জন্য এটা পুরো নিচে চলে যাবে, আর এটা উঠে যাবে, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এইটা দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এখানে লোডটা লাল কালারে যেটা এঁকেছি, লোডটা দেওয়ার পরে এরকম হাল হয়ে গেছে, তাই তো? এইবার তুমি যখন এখানে এফার্ট দিচ্ছ,
তাহলে এটা আস্তে আস্তে কোথায় আসবে, নিচে আসবে, হ্যাঁ কি না? এই দিকটা নিচে আসবে আর এই দিকটা উঠবে, এটাই তো উদ্দেশ্য, হ্যাঁ কি না? এটা নিচে আসবে আর এই দিকটা উঠবে, ঠিক আছে? সিম্পল তো, এগুলো সবাই জানো, প্র্যাকটিক্যাল নলেজ, তাই তো? আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি, একটা সেকেন্ড কন্ডিশন নিয়েছি, এটা হচ্ছে কি একদম এরকম প্যারালাল হয়ে গেছে, ঠিক আছে? এরকম কন্ডিশন আমি অ্যাজিউম করে তোমাদের বোঝাচ্ছি। তাহলে ধরে নাও এইখান থেকে এই পয়েন্টটা কোথায় মুভ করেছে, এইখানে, হ্যাঁ কি না? এইখানে তুমি এফোর্ট দিচ্ছিলে, এটা পয়েন্টটা মুভ করে এখানে এলো। সিমিলারলি এইখানে যে লোডটা ছিল, এই পয়েন্টটা আমি যদি কনসিডার করি, এই পয়েন্টটা মুভ করে কোথায় গেল, উপরে গেল, হ্যাঁ কি না? বোঝা গেল কি গেল না? এই লোডটা উপরে উঠলো, লোডটাই তো তুলবে উপরে, ঠিক আছে? এখানে এফোর্ট দিয়ে, তাহলে এই পয়েন্টটা মুভ করে এখানে গেল, এই পয়েন্টটা মুভ করে এখানে গেল। তাহলে দেখো তো, দিস ইজ এফোর্ট, তাই তো? দিস ইজ এফোর্ট, এইদিকে এফোর্ট দিচ্ছি, দিস ইজ লোড, তাই তো? এইবার দেখো তো, এই যে পয়েন্টটা, মুভমেন্টটা এইখান থেকে এতটা হলো, এই যে পয়েন্টের মুভমেন্টটা এখান থেকে এখানে হলো, এটাকে আমি রিপ্রেজেন্ট করছি এক্স দিয়ে, ঠিক আছে? এটাকে রিপ্রেজেন্ট করছি আমি এক্স দিয়ে, ডিস্টেন্সটাকে, দিস ইজ দ্য ডিস্টেন্স, ওকে? এই ডিস্টেন্সটাকে আমি ধরছি, অ্যাজিউম করছি এক্স দিয়ে, ঠিক আছে? whereas সিমিলারলি এইদিকে যে লোডটা, এই লোডের দিকে ডিস্টেন্সটা, লোডের দিকে কতটা মুভমেন্ট হলো, এই পয়েন্টের কতটা মুভমেন্ট হলো, এখান থেকে এতটা মুভমেন্ট হলো, তাহলে এই মুভমেন্টটাকে, এই ডিস্টেন্সটাকে আমি রিপ্রেজেন্ট করছি ওয়াই দিয়ে। ভালো করে এঁকে নাও, ঠিক আছে? ভালো করে এঁকে নাও, ঠিক আছে? তাহলে ভেলোসিটি রেশিও কি বলছে? ভেলোসিটি রেশিও, বা শর্টে আমি ভিআর লিখছি, ভিআর কি বলছে? ডিস্টেন্স ট্রাভেলড বাই এফর্ট টু দি ডিস্টেন্স ট্রাভেলড বাই লোড, ঠিক আছে? ইট ইজ অলসো রেশিও, ভিআর ভেলোসিটি রেশিও ইজ অলসো রেশিও, কতটি আছে রেশিও? ডিস্টেন্স কতটা এফর্ট ট্রাভেল করছে টু দি কার, ডিস্টেন্স ট্রাভেল বাই লোড। এইবার আরো যদি ডেপথ তোমাকে জিজ্ঞেস করে, কখনো অত করবে না কোনো টিচার, বাট এটা জাস্ট আরো বলে দিচ্ছি, ইন এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম, সবকিছু আমি যখন কখনো কিছু রেসপেক্টে, ধরো কম্পেয়ার করছি, ধরো দুটো মানুষ দৌড়াচ্ছে, ঠিক আছে? তোমরা দুটো বন্ধু দৌড়াচ্ছ, ঠিক আছে? তা দুজনেই তো সেম সময় থেকে স্টার্ট করবে, তাই না? এরকম তো না, একে 3 সেকেন্ড আগে তুমি ছেড়ে দিলে, একে বলে 3 সেকেন্ড পরে দৌড়া দিয়ে তুমি ডিটারমাইন করলে কে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, তাই নয়? তাই কি? তাই কখনোই নয়। দুজন একই টাইমে একই সময় থেকে শুরু করবে, তাই তো? আমি একই টাইমে মাপবে, কে বেশি দৌড়ালো কি কম দৌড়ালো। সিমিলারলি এখানেও, ঠিক আছে? আরো যদি ডেপথে বলতে হয়, এটা লেখা দরকার নেই, বাট স্টিল ফর নলেজ আর কি বলে দিচ্ছি, আমার বলা দায়িত্ব। পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম, ঠিক আছে? পার্টিকুলার এএমটি শর্টে লিখলাম, হ্যাঁ, অ্যামাউন্ট অফ টাইম। তাহলে এই যে ডিস্টেন্সটা মাপবো, এটা কি হবে? ইন দ্যাট সেম টাইম পিরিয়ড, ঠিক আছে? মানে টাইম প্যারামিটারটা কিন্তু ইন দ্যাট সেম টাইম পিরিয়ড, টাইম প্যারামিটারটা কিন্তু কনস্ট্যান্ট, আমি সেম সময় মাপছি, তাই তো? যে এ কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, ওটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, ইজ এ ক্লিয়ার আর নট? তাই না? সেম সময়ের মধ্যেই তো মাপবো, তবে না কম্পেয়ার করবো কোনো একটা জিনিস, তাই না? বোঝা গেল? ধরো আমি 5 সেকেন্ডে এখান থেকে এতটা মুভ করেছে, একেও তাহলে 5 সেকেন্ডের ওই কম্পেয়ার করতে হয়। এই কারণে তুমি 10 সেকেন্ড দেখবে না যে কতটা উঠলো, তাই না? তাহলে কি, তাহলে আসবেই না কখনো কোনো কম্পারিজন, রাইট? তাহলে এই ডিস্টেন্স ট্রাভেল বাই এফোর্ট কে আমি কি রিপ্রেজেন্ট করছি? এক্স। আর ডিস্টেন্স ট্রাভেল বাই লোড কে কি রিপ্রেজেন্ট করেছি? ওয়াই। ইজ ইট ক্লিয়ার অর নট? সো হিয়ার কামস দ্য রেশিও অফ ভিআর ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। ক্লিয়ার অর নট? বলো, ক্লিয়ার কি ক্লিয়ার না? খুবই সিম্পল জিনিস, এখন আমরা সিম্পল জিনিসের মধ্যেই আছি, ঠিক আছে? ক্লিয়ার, এগোই। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এখন পর্যন্ত যা ক্লাস করলে, কেউ পুরো ক্লাস করলে কেউ বুঝে যাবে না, এটুকুনি আমি বলতে পারি, ঠিক আছে? একদম কোনো টেক্সট ঢুকলে এখন রিপ্লাই দেবে না, ঠিক আছে? সে যেই হোক না কেন, শোনো, তুমি বলবে যে হ্যাঁ, ক্লাসে আমার রেডি হয়ে গেল, ঠিক আছে? চলো, এইবার দেখো, এবার একটু নিয়ে আমরা লেভেল, দেখো এখানে আমরা সব দেওয়া আছে, ঠিক আছে? এইখানে দেখো, তোমার এখানে আমি, এখানে এক্স বাই ওয়াই করা আছে, আচ্ছা ঠিক আছে। তুমি ওয়াই বাই এক্স ধরতে পারো, তুমি যেটা ধরবে সেটাই হবে রেশিও। এখানে তুমি ওয়াই ধরলে, এক্স ধরলে, তোমার ব্যাপার ওয়াই বাই এক্স হতে পারতো, ডাজেন্ট ম্যাটার। এইবার দেখো, এবার আমরা ওয়ার্ক ডান বের করবো। কি করবো? ওয়ার্ক ডান, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার নতুন টার্ম, দুটো টার্ম হয়ে গেল, হ্যাঁ। ওয়ার্ক ডান বের করবো, ওয়ার্ক ডান, ফাইন, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? কতটা কাজ করলাম, তাই তো? Work done. What is the formula of work done? You have already read in the first semester in physics, right? What is the formula for work done? ঠিক আছে? Force into displacement,
তাই তো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ইয়েস অর নো? এফ ইন্টু এস ডিসপ্লেসমেন্ট দিয়ে লিখি, তাই তো? এটাই তো ওয়ার্ক ডান, হ্যাঁ কি না? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর ইউ গেটিং মাই পয়েন্ট? ঠিক আছে, ইউ হ্যাভ অলরেডি রেড ইন ফিজিক্স, রাইট? সো আই এম গোয়িং টু ফাইন্ড দি ওয়ার্ক ডান ইন ইনপুট সাইড অ্যান্ড আউটপুট সাইড। সো অ্যাজ ইউ নো উই হ্যাভ অলরেডি ডিসকাসড, দিস ইজ দি এফোর্ট সাইড, এটা এফোর্ট সাইড, তাহলে এটা কি ইনপুট সাইড, হ্যাঁ কি না? এটা ইনপুট সাইড, যেদিকটা আমি এফোর্ট দিচ্ছি সেদিকটা ইনপুট, অ্যান্ড যেদিকটা আমি লোডটা লিফট করছি সেটা হচ্ছে আউটপুট সাইড। ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, আমি কি বের করব? আমি বের করব ইনপুট আর আউটপুটে ওয়ার্ক ডান কত বের করব। তাই ইনপুট সাইড, এটা আউটপুট সাইড, তাহলে আমি যদি বলি ওয়ার্ক ডান ইন ইনপুট সাইড, ঠিক আছে, ইনপুটে ওয়ার্ক ডান কত, আমি তোমাকে জিজ্ঞেস করি ইনপুটে ওয়ার্ক ডান কত, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ওয়ার্ক ডান ইন ইনপুট সাইড, ঠিক আছে? তাহলে কি মাথায় কি আসবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে দেখো তো, এইখানে আমরা কি ফোর্স দিচ্ছি? এফার্টটাই তো ফোর্স, এফার্টটাই তো ফোর্স অ্যাপ্লাই করছি, এস অর নো? তাহলে এটার আমরা কি ইয়ে শিখেছিলাম, নোটেশন পি, হ্যাঁ কি না? তাহলে আমি পি অ্যাপ্লাই করছি এখানে, ঠিক আছে, যেটা যেটা কিনা ফোর্স, তাই তো? তাহলে আমি এখানে পি লিখতে পারি, দেখো তো, এখানে পি লিখতে পারি ফোর্সের জায়গায়, ফোর্সের জায়গায় কি পি লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি, তাই তো? ইন্টু কতটা মুভ করলো, তাই তো? দেখো তো, এই পয়েন্টটা এইখান থেকে এইখানে মুভ করলো, আমি এই পয়েন্টটাকে অবজার্ভ করছি, কতটা মুভ করলো? এক্স মুভ করলো, কতটা মুভ করলো? এক্স মুভ করলো। সো ক্যান আই রাইট এক্স ওভার হেয়ার? ক্যান আই রাইট এক্স ওভার হেয়ার? দিস কামস ওয়ার্ক ডান ইন ইনপুট সাইড, দিস কামস ওয়ার্ক ডান ইন ইনপুট সাইড। ক্লিয়ার আর নট? ক্লিয়ার আর নট? বোঝা গেল? সিম্পল হয়ে বোঝালাম, কিভাবে ফর্মুলা আছে ডাইরেক্ট লিখে দিতে পারতাম, বাট আমি অ্যাজিউম করছি তোমরা অনেকজন ফিজিক্সে জানো না, সেই হিসাবেই অ্যাজিউম করছি, ঠিক আছে? কোনো জিনিস এখানে মুখস্থ আমার ব্যাপার নেই, ঠিক আছে? মুখস্থ ব্যাপার হলেই ঘাপলা চলে আসবে, ঠিক আছে? এবার তোমরা আমাকে বলবে তাহলে সিমিলারলি হোয়াট উইল বি দি ওয়ার্ক ডান ইন আউটপুট সাইড, ঠিক আছে? আই ওয়ান্ট আনসার ফ্রম ইউ অল, ঠিক আছে? ভেরি ইজি, ঠিক আছে? এবার বলো আউটপুট সাইডে তাহলে কি আছে? আউটপুট সাইডে লোড আছে, তাই তো? এই লোডটাকে আমি কি নোটেশন ইউজ করি? লোডটাকেই আমি ডাব্লিউ ইউজ করি, হ্যাঁ কি না? ডাব্লিউ ইউজ করি, স্ট্যান্ডার্ড নোটেশন এগুলো ইউজ করো সব জায়গায়। তাহলে দিস ইজ দি লোড, ঠিক আছে? এবার আমাকে বলো বুদ্ধি করে, সেম কনসেপ্ট ইউজ করে এইদিকে কি হতে পারে? এইদিকে ওয়ার্ক ডান বাই লোড কি হতে পারে? সবাই পারবে, দেখো এটা পারবে, ঠিক আছে? নিজের আইকিউ লেভেল টেস্ট করো, তাই না? বোঝা গেল? তাহলেই তো বুঝবে যে কে কোথায় কোন জায়গায় আছো ইঞ্জিনিয়ারিং এ। ডাব্লিউ ইন্টু ওয়াই, ভেরি গুড, ঠিক আছে, এই তো, ঠিক আছে, তোমরা সবই তো জানো, তাহলে আমি আর কি পড়াবো, ঠিক আছে? তাহলে এইখানে ডাব্লিউ লোডটা উঠছে, দ্যাট ইজ অলসো অ্যাক্টিং অ্যাজ ফোর্স, ঠিক আছে, সিন্স আই এম লিফটিং দি ফোর্স, রাইট? আর এখানে কি ওয়াই উঠছে, তাই তো? এইখান থেকে এই পয়েন্ট থেকে উল্টে এখানে উঠছে, ওয়াই উঠছে, ডিস্টেন্স ট্রাভেল, রাইট? রাইট, তাহলে লিখে ফেলো ডাব্লিউ ইন্টু ওয়াই। তুমি বলবে এখানে ডিসপ্লেসমেন্ট বললেন, ওখানে ডিস্টেন্স বলছেন, বাবু এই এ পয়েন্ট থেকে এই পয়েন্টে বি থেকে যদি যাও, ঠিক আছে, যদি ওয়ান ডাইরেকশন তোমার মুভমেন্ট হয়, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, মাথায় রেখো, ঠিক আছে? দের ইজ নো ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স। আমি যদি যাই, ঠিক আছে, 1 কিলোমিটার, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইন ওয়ান ডিরেকশন, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হবে। যখন আমি এখান থেকে আবার ফিরে আসছি বাড়িতে, তুমি স্কুলে গেলে, ফিরে এলে, স্কুলে বলছি, কলেজ এখন হয়ে গেছো, তো যাই হোক, যখন যখন ফিরে এলে তখন ডিসপ্লেসমেন্টটা 0 হয়ে গেল, বাট ডিস্টেন্সটা কি হয়ে গেল? 2 কিলোমিটার। এটাই তো ডিফারেন্স ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে, তাই নয় কি? এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এক, ঠিক আছে? এই যে ফর্মুলাতে ভাববে, এখানে আবার ডিস্টেন্স বললেন, ফর্মুলাতে এখানে কেন লিখলে? আর সিবারে কারো কারো মাথায় প্রশ্ন, সেই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, অনেকজন এটাও একটুনি বেসিক জিনিস যদিও, বাট আশা করছি জানো সবাই। চলো এগোই তাহলে, দেখো 4টে ফর্মুলা শিখে গেলাম, ঠিক আছে? 4টে ফর্মুলা উই আর ডান, তাই তো? চলো এগোই, ঠিক আছে? এবার কি টার্মে যাই দেখিনি, একটা কি টার্ম আছে, ঠিক আছে, পরপর অনেক কিছু আছে তো। কাকে এবার এফিসিয়েন্সি মনে হয়, দেখো তোমার এখানে সব লেখা আছে, ঠিক আছে, সব পেয়ে যাবে, ওকে? দেখো ইনপুট আউটপুট, দেখো সব লেখা আছে কিন্তু, ঠিক আছে, বাট এখানে দেখে পড়ালে ঠিক ফিল পাবে না, ওই জন্য ওখানে বলছি। নাও কামস এফিসিয়েন্সি, ঠিক আছে? এফিসিয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট, দেখো কিচ্ছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অফ মেশিন, ঠিক আছে? একটা মেশিন কতটা এফিসিয়েন্ট, তাই তো? এফিসিয়েন্সি করে বের করবো, সবসময় জেনে রাখবে এফিসিয়েন্সি যখনই আমরা বের করি, দুটো সাইড হয়, একটা ইনপুট সাইড আর আউটপুট সাইড, ঠিক আছে? সবসময় একটা মেশিনে, জগতে যে কোনো মেশিন আছে,
সবসময় কিন্তু আমরা ইনপুট সাইডে বেশি দিই, ঠিক আছে, আউটপুট সাইডে কম পাই তার রেসপেক্টে, ঠিক আছে, আউটপুট সাইডে কম পাই, কখনোই কিন্তু ইনপুট সাইডের থেকে বেশি আউটপুট আমরা পাই না, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট আর কি। কেন এটা? কারণ বাস্তব মেশিনগুলো কি আছে, ফ্রিকশন আছে বলে একটা বস্তু, তাই তো, আর ডিফারেন্ট কাইন্ড অফ লসেস আছে। তো আমরা ইনপুট যেটা দিই, আমরা চেষ্টা করি আউটপুটটা তার ইকুইভ্যালেন্ট পাওয়ার, ঠিক আছে, এফিসিয়েন্সি 100% এর কাছে পাওয়ার, বাট আমরা বাস্তবে কিন্তু পাই না। তো যাই হোক, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই যে এফিসিয়েন্সি রেশিওটা লেখাবো, কে ওপরে যাবে কে তলায় যাবে, কি বললাম, এই যে এফিসিয়েন্সি রেশিওটা আমি লেখাবো, কে ওপরে যাবে কে তলায় যাবে ইনপুট আর আউটপুটের মধ্যে, সবসময় রাখবে ইনপুটটা বেশি হয়, ঠিক আছে, তার তুলনায় আউটপুটটা আমরা কম পাই, ঠিক আছে, ইনপুটটা বেশি হয় তার তুলনায় আমরা আউটপুটটাই বাস্তবে কি কম পাই, ঠিক আছে। তো রেশিওটা দেখো কি হবে, আউটপুট বাই ইনপুট হবে, আউটপুট বাই ইনপুট হবে, দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুট is called efficiency of a machine, the ratio of input to output is called efficiency of a machine। এইটা একভাবে বলা যায় এফিসিয়েন্সিকে। আর একভাবে কি বলা যায়, যেটাকে আমি এখানে ডিরাইভ করছি, তাহলে আউটপুট বা ইনপুটটা মনে রাখবে। এইবার তুমি আউটপুটের ফর্মুলাটা বসাও, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ আউটপুট, ডাব্লিউ ইন্টু ওয়াই, এস অর নো, ডাব্লিউ ইন্টু ওয়াই, তাই তো। আর এখানে এফিসিয়েন্সিকে আমরা রিপ্রেজেন্ট করবো ইটা দিয়ে, দিস ইজ এফিসিয়েন্সি সাইন ইটা, এন এর মতন লিখে তলা দিকটা টেনে দেবো, তাই তো। আর ইনপুট সাইডে কি লিখবো, ইনপুট সাইডে পি ইন্টু এক্স, ঠিক আছে, পি ইন্টু এক্স। এইবার দেখো তো এই টার্মটা কি আমাদের চেনা, এই টার্মটা দেখো তো, ডাব্লিউ বাই পি কোথায় দেখেছি না, ডাব্লিউ বাই পি কোথায় দেখেছি, ডাব্লিউ বাই পি দেখো, আমরা একটু আগে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পড়লাম, তাই তো, খাতায় লিখেছো ডাব্লিউ বাই পি, দেখো তো এসে যাচ্ছে ডাব্লিউ বাই পি, রাইট, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাব্লিউ বাই পিটাকে উই ক্যান রাইট অ্যাজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, তাই তো। আর একটা টার্ম কি আছে দেখো, ওয়াই বাই এক্স, দেখতে পাচ্ছ ওয়াই বাই এক্স আছে। আর ওয়াই বাই এক্স আমরা কি কিছু পড়েছি, ওয়াই বাই এক্স, লেট আস সি, ওয়াই বাই এক্স কি আমরা কিছু পড়েছি, দেখো তো, আমরা উপরে এক্স বাই ওয়াই পড়েছি, তাই তো, এক্স বাই ওয়াই, হ্যাঁ কি না। তাহলে ভিআর সমান আমরা পড়েছি হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে আমি যদি বলি এই ভিআর কে আমি যদি ওয়ান বাই ভিআর উল্টে দিই, তাহলে কি আমি ওয়াই বাই এক্স পাবো, দেখো তো, হ্যাঁ কি না, ঠিক আছে, অবশ্যই পাবো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এম এ ইন্টু ওয়ান বাই ভিআর, এটাকে ভেঙে লিখতে পারি, হ্যাঁ কি না, ক্যান আই রাইট অর নট, দেখো সব ভেঙে ভেঙে বলে দিচ্ছি কেন কি লিখছি, ঠিক আছে, আমি একদম পুরো বেসিক থেকে আমাদেরকে দিয়ে করেছি, স্টেপ জাম কিন্তু করছি না, নাহলে অনেকজন ধরতে নাও পারতে পারো ফার্স্ট দিন তো। তাহলে এটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখলে কি হবে, এম এ বাই ভিআর। তাহলে একটা ডেফিনিশন পেলাম, এফিসিয়েন্সি হোয়াট, ইট ইজ দি রেশিও অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু দি ভেলোসিটি রেশিও। বোঝা গেল কি হলো না, এখানে ডিরাইভ করলাম আমরা আউটপুট বা ইনপুট থেকে, ঠিক আছে, ছোট্ট 2 মার্কসের আসতে পারে, ঠিক আছে, ইয়ে ডিরাইভ দি ফর্মুলা অফ ইয়ে এফিসিয়েন্সি, ঠিক আছে, অ্যাজ এম এ বাই ভিআর। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। এবার হ্যাঁ, এইখানে তুমি এই আঁকাটা এঁকে দেবে আরো ভালো, ঠিক আছে, ফাইন, নোটেশন গুলো সমেত কোনটা কি, ডিস্টেন্স ট্রাভেল দিয়ে সবসময় কিন্তু মেকানিক্স এ ভেরি ইম্পর্টেন্ট, আজকে শোনো না ফার্স্ট দিন, যা লিখছো, যা গিভেন ডেটা লিখবে সবকিছু, বা কোনো কিছু নোটেশন ইউজ করছো, ইউ হ্যাভ টু write the assumptions what we are taking, which notation, okay, this is very much mandatory, okay। চারখানা নোটেশনস কি ইউজ করলাম, এটা লোড, এটা এফোর্ট, এটা ডিস্টেন্স মুভ বাই লোড, এটা ডিস্টেন্স মুভ বাই এফোর্ট, ইউ হ্যাভ টু মেনশন দি নোটেশন, ইয়েস অর নো, ওকে। আচ্ছা সরি 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 সরি, এক সেকেন্ড, ঠিক আছে, এটা ওয়াই বাই এক্স না এক্স বাই ওয়াই হবে, ও ঠিকই লিখেছি, ঠিক আছে, চলো, আউটপুটে ওয়াই ধরেছিলাম তো, ঠিক আছে ঠিক আছে, চলো, ক্লিয়ার, ফাইন। তাহলে আরেকটা ইয়ে ডেফিনিশন কি পেলে, ইট ইজ দ্য রেশিও অফ এম এ টু ভিআর। যখন আমরা পার্সেন্টেজে বের করবো কি হয়ে যাবে, পার্সেন্টেজে এটা তো রেশিও আসবে, ধরো 0.8 0.7 হোয়াট এভার, যখন আমরা পার্সেন্টেজে অঙ্ক ইয়ে অঙ্কতে বের করবো, তখন আমরা কি করবো, ইন্টু 100% করে দেবো, ঠিক আছে, ইন্টু 100%, ঠিক আছে। যখন আমরা পার্সেন্টেজে বের করবো অঙ্কতে চাইবে ফাইন্ড দি এফিসিয়েন্সি অফ দি মেশিন, ইউ হ্যাভ টু ফাইন্ড ইন পার্সেন্টেজ এট দ্যাট টাইম, ওকে। যখন এফিসিয়েন্সি বের করতে বলবে কোয়েশ্চেনে, তখন আমরা পার্সেন্টেজে বের করবো, ইন্টু 100% করে দেবো, ঠিক আছে। এটা আসবে ফ্র্যাকশনে, ঠিক আছে, এটা আসবে পার্সেন্টেজে, ওকে, ক্লিয়ার, ফাইন। এগোই তাহলে, বেসিকটা হয়ে গেল, ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, ডেফিনিশনটা লেখা আছে, ঠিক আছে। নাও নোট হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট, দেখো এইটা এক্ষুনি লিখলাম, ঠিক আছে, এটা অ্যাভয়েড, এটা এফিসিয়েন্সি হবে সাইনটা, এটা
ভুল মিসপ্রিন্ট হয়েছে। ইম্পর্টেন্ট নোট, কি নোট? এফিসিয়েন্সি ইজ অলওয়েজ লেস দ্যান 100%। এই যে আমি এখানে বললাম যে বাস্তবে কোনো মেশিনের কিন্তু এফিসিয়েন্সি 100% সম্ভব নয়। আজ থেকে, ঠিক আছে, যতদিন মানুষের এক্সিস্টেন্স আছে, যত মেশিন তৈরি হচ্ছে, সবার এফিসিয়েন্সি কি লেস দ্যান 100%। ঠিক আছে, বোঝা গেল? 100%-এর সবসময় কিন্তু কমই আসবে উত্তর। ঠিক আছে, কেন? ওই যে বললাম, দেয়ার আর মেনি টাইপস অফ লসেস অ্যামং হুইচ ফ্রিকশনাল লস বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইজ অফ ম্যাক্সিমাম। ফ্রিকশনের কারণে ফ্রিকশন কি করছে? অপোজ করছে। ইট ইজ অপোজিং দ্য রিলেটিভ মোশন, রাইট? সো ফ্রিকশনাল লসেস এর জন্য যে কোনো মেশিনে আরো লসেস আছে, ঠিক আছে, বাট ফ্রিকশনাল লসেসটা মেজরলি। ঠিক আছে, তো আলাদা লসেস এর জন্য সবসময় আমরা আউটপুট কি পাই? ইনপুটের থেকে কম পাই। ঠিক আছে, এটা একটা অবজেক্টিভ কিন্তু। হ্যাঁ, এটার এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন অফ ফ্রিকশনাল লসেস। ঠিক আছে, আমি যদি দিতাম যে হোয়াট উইল বি দ্য এফিসিয়েন্সি অফ অ্যান মেশিন 100% লেস দ্যান গ্রেটার দ্যান, ঠিক আছে, তো তোমার আনসার হতো এটা হচ্ছে তোমার এক্সপ্লেনেশন। বুঝতে পারলে? এক্সপ্লেনেশন গুলো কিন্তু সাথে সাথে ভাবতে থাকবে যে অবজেক্টিভ কি দিলে এক্সপ্লেনেশন করবো। ঠিক আছে, ফাইন, ক্লিয়ার? এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, আর একটা ইম্পর্টেন্ট নোট। এফিসিয়েন্সি ইজ অলওয়েজ 100 মানে কি? এটা কি বোঝায়? এম এ ইজ অলওয়েজ লেস দ্যান ভিআর। কেন এটা বলছি? দেখো, সিম্পল যারা ম্যাথস বোঝো, কি বলছে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান ভিআর এর হবে। কেন এটা বলছি? এই যে এই রেশিওটার উপর ফোকাস করো, এই রেশিওটা সবসময় কি 100%-এর কম হবে। তা 100%-এর কম মানে কি? সবসময় তলার ভ্যালুটা বেশি হবে। যে কোনো তুমি নাম্বার না, ধরো 5/10, ঠিক আছে, 8/10, ঠিক আছে, 9/10, সবার রেশিও কি আসবে? দেখো, রেশিওটা সবার কি আসবে? একটা 0.5, 0.8, 0.9, তাই তো? তাহলে লেস দ্যান 1 আসবে, হ্যাঁ কি না? তার মানে তো লেস দ্যান 100% আসছে। যখনই তোমার ওপরের টার্মটা বড় হয়ে যাবে, তখনই কি কি আসবে? 1.1, তাই তো? দ্যাট ইজ কত? গ্রেটার দ্যান 1, তাই তো? গ্রেটার দ্যান 1, 100%-এর বেশি। তার মানে কি? এটা ম্যাথমেটিক্যালি সবাই জানো, তো আমি এক্সপ্লেন করছি। তার মানে কি? যে সবসময় কি হবে? নিচের টার্মটা ভিআর এর মানটা বড় হবে, এম এর মানটা ছোট হবে, তাহলেই তো 100%-এর কম আসবে। ঠিক আছে, বা রেশিওটা 1-এর কম আসবে। তাই জন্য বলছে যে এম এ ইজ অলওয়েজ, ঠিক আছে, এক্সপ্রেশনটা এইভাবে এক্সপ্লেন করতে হবে। ওকে, ইজ অলওয়েজ লেস দেন ভিআর। কেন বুঝলে? কারণ ভিআর যদি বড় হয়ে যেত, এর 100%-এ বেশি হতো এফিসিয়েন্সি, যেটা কিনা বাস্তবে সম্ভব না। তার মানে এই ভ্যালুটা বেশি হবে, অলওয়েজ এটা কম হবে। যখন তোমরা অঙ্ক করবে সেটাই দেখবে। ঠিক আছে, ফাইন, বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? চলো, ঠিক আছে, এগোই। পড়ো কি লেখা আছে, এটা জল খাই আমি। ঠিক আছে, দেখো অ্যাকচুয়াল মেশিনের ডেফিনেশনটা পড়ো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাকচুয়াল মেশিন? দ্য মেশিন হুজ এফিসিয়েন্সি ইজ অলওয়েজ লেস দ্যান 100%, ঠিক আছে, due to frictional resistance offered by the never moving components of the machine is called actual machine। এক্ষুনি তোমাকে যে বললাম যে বাস্তবে অ্যাকচুয়াল মেশিন মানে কি? যেটা বাস্তবে যে মেশিনগুলো আছে, যেগুলো আমরা চারিদিকে দেখছি, ঠিক আছে, তাহলে বাস্তব জগতে যা মেশিন সবই অ্যাকচুয়াল মেশিন। কাদেরকে বলবো? যাদের এফিসিয়েন্সি সবসময় কি 100%-এর কম হবে। তাই তো? এই লাইনটা ইম্পর্টেন্ট। যার যে মেশিনের এফিসিয়েন্সি অলওয়েজ 100%-এর কম হবে। কেন কম হবে? ডিউ টু, এক্ষুনি বললাম কি, মেজর কজ ডিউ টু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। দুটো মুভিং পার্টের মধ্যে, বা একটা মুভিং পার্ট একটা স্টেশনারি পার্ট ঘুরছে, দুটোর মধ্যে ঘষা লাগছে, কি হচ্ছে? ফ্রিকশন হচ্ছে। তাই তো? আমরা আমরা চলতে পারছি কেন? ওটা ফ্রিকশনের কি পজিটিভ এফেক্ট। তাই তো? আমরা যে হাঁটছি, পায়ের সাথে ফ্রিকশন হচ্ছে, তাই না? তো আমরা হাঁটতে পারছি, তো এটা পজিটিভ এফেক্ট, তাই না? আবার তুমি এখন ইয়েতে কি বলে, যখন জল মার্বেল ফ্লোরে তুমি যদি জল ছিটিয়ে দাও পুরো একদম, তারপরে হাঁটতে, কি হবে? ফ্রিকশন অনেক কমে যায়, তাই তো? বোঝা গেল? আমরা স্লিপ খেয়ে যাই, তাই তো? তার মানে কি স্মুথ সারফেসের মতন বিহেভ করে, রাইট? এগুলো বেসিক জিনিস সবাই জানো আশা করছি। তাহলে এফিসিয়েন্সি অলওয়েজ 100% কম হবে, আর এখানে কি ফ্রিকশন রেজিস্ট্যান্স অফার করে ডিফারেন্ট মুভিং পার্টস এর দ্বারা। ঠিক আছে, তাকে আমরা বলি অ্যাকচুয়াল মেশিন। ঠিক আছে, তাই এই দুটো জিনিস মাথায় রাখবে, ইম্পর্টেন্ট ডেফিনিশন। ঠিক আছে, আর এফিসিয়েন্সি আমরা কি জানি? লেস দ্যান 100%, ফাইন, সেটা কিছুই নেই। আর আইডিয়াল মেশিন কি? আইডিয়াল মানে হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, আইডিয়াল মানে কি? কাল্পনিক। এই আইডিয়াল নিয়ে আমরা কিছু কনসেপ্ট এখন পড়বো। ঠিক আছে, আইডিয়াল মানে যখন ভাবে এটা কাল্পনিক, যেটা বাস্তবে সম্ভব নয়।
তাহলে বাস্তবে কি সম্ভব নয়, এমন কোনো মেশিন তুমি বানানোর কথা ভাবছো, তুমি ইঞ্জিনিয়ার বানানোর কথা ভাবছো যেটা 100% এফিসিয়েন্সি হবে, কিন্তু সেটা বাস্তবে তো হয়নি কখনো, ঠিক আছে? তো সেরকমই নিচে কল্পনা করবে, দ্য মেশিন হুজ এফিসিয়েন্সি ইজ অলওয়েজ 100%, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবজেক্টিভ কিন্তু স্যার রেডি হয়ে যাচ্ছে তোমাদের। তাহলে দেখবে এরপরে অবজেক্টিভ একদম মাখন মনে হবে যে সবই জানো তুমি আগে থেকেই, ঠিক আছে, আলাদা করে কিছু দরকার পড়ছে না। তাহলে মেশিন যার এফিসিয়েন্সি 100%, যেটা কিনা বাস্তবে পসিবল নয়, ওই জন্য আইডিয়াল। আইডিয়াল মানে কি, যেটা কাল্পনিক। তার মানে এমন একটা মেশিন যার এফিসিয়েন্সি 100%। আর 100% এফিসিয়েন্সি কখন হবে? যখন তার মধ্যে কোনো ফ্রিকশন থাকবে না, তাই তো। এখানে 100% কেন হচ্ছিল না? কারণ ওর মধ্যে ফ্রিকশন হচ্ছিল বলে। তাহলে আমি যখন কাল্পনিক মেশিন নিয়ে বলবো তখন ওখানে কি নো ফ্রিকশন, বোঝা গেল কি গেল না? ওখানে কোনো ফ্রিকশন কিন্তু থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, নো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, ইজ প্রেজেন্ট, এখানে কি ইজ টোটালি অ্যাবসেন্ট, বুঝতে পারলে? তাহলে এফিসিয়েন্সি একটা 100% হবে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এফিসিয়েন্সি ইকুয়ালস 100% আইডল মেশিনে। আর কি, নো ফ্রিকশন, ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এটা দিয়ে ডেফিনিশন তৈরি হয়ে গেল, ঠিক আছে, কিচ্ছু মুখস্থ করার নেই। এটা এফিসিয়েন্সি সাইন, দেখো, ঠিক আছে। এইবার যদি এফিসিয়েন্সি যদি 100% হয়, এফিসিয়েন্সি যদি 100%, আরেকটা দেখো, এখান থেকে অবজেক্টিভ বেরোচ্ছে কি, আমরা এম এ বাই ভি আর পড়লাম তো, এফিসিয়েন্সি ইকুয়ালস টু এম বাই ভি আর। আর আইডল মেশিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি 100% মানে কি, রেশিওটা কি আসবে, 1, তাই তো, 1 আসবে। তার মানে কি দেখো তো, তার মানে কি, তার মানে কি হয়ে যাচ্ছে, এম এ বাই ভি আর সমান 1 হলে কি হবে, এম এ ইকুয়ালস টু ভি আর। এটাকে এদিকে নিয়ে যাও, গুণ করে দাও, ঠিক আছে, এম এ ইকুয়ালস টু ভি আর। তা তোমরা যদি অবজেক্টিভে দেয়, ইন হুইচ কন্ডিশন এম এ ইকুয়ালস টু ভি আর ইজ পসিবল, হোয়াট উইল বি ইয়োর আনসার? If a machine is ideal, if its efficiency is 100%, in that case, MA will be equal to VR. বোঝা গেল কি গেল না? অনেক কনসেপ্ট আজকে পড়বো, ঠিক আছে, আর লিখতে থাকো, গো থ্রু ইট, ঠিক আছে, বুঝবে যে একদিনের ক্লাসে কত কিছু করা যায়। ওকে, ফাইন, ক্লিয়ার কি ক্লিয়ার না? তোমাদের কিন্তু অবজেক্টিভ নিয়েও চলছি, ঠিক আছে, বোঝা গেল, যাতে অবজেক্টিভ আলাদা না পড়তে হয়, ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, এগোই তাহলে, বলো এবার একটু নিয়ে কিছু যায় আসে না। তোমাদের প্র্যাকটিক্যাল কথা বলছি, ঠিক আছে, আমি একটু র কথা বলতে ভালোবাসি। তো করছি কেন, তোমাদের ভালোর জন্য, তাই না? আমি ক্লাসে আমার পুরো যেভাবে লেখাচ্ছি সেভাবে লিখবে, এটাই আমি এক্সপেক্ট করি, যেটা দেওয়ার দিয়ে দেবো, ঠিক আছে, বলতে হবে না, ঠিক আছে, অবশ্যই দেবো, ঠিক আছে, থিওরি আছে, দেবো, বাট খাতা তোমার তৈরি হয়ে গেলে কিছু দরকার পড়বে না, বাট হ্যাঁ স্টিল দেবো, দেবো না কেন, ঠিক আছে। তো এত চাপ নেবে না আগে থেকে, ঠিক আছে। ক্লাসটা কোনটা ক্লিয়ার হলো না, বলো, কি ক্লিয়ার হলো না? ম্যাথস এর রেশিও বোঝো না, এ বাই বি ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এ ইকুয়ালস টু বি হবে তো, এটাই জিজ্ঞেস করলে নাকি ক্লিয়ার, এটাই এ ইকুয়ালস টু বি হবে, সেটাই তো। তার যদি এইগুলো সব ম্যাথস এর কনসেপ্ট চলে আসছে, ঠিক আছে, বেসিক ম্যাথস, অনেকজনেরই দেখেছি এখানে তোমাদের বেসিক ম্যাথস ক্লিয়ার নেই, কেন জানি না, বাট ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বেসিক ম্যাথস ইঞ্জিনিয়ারিং এ। এফিসিয়েন্সি ইকুয়ালস টু এম এ বাই ভি আর যখন বলছি, ঠিক আছে, এই কেসে তো লেস দ্যান 1 হচ্ছিল, এম এ ইকুয়ালস টু লেস দ্যান 1, কারণ এটা অ্যাকচুয়াল মেশিনের ক্ষেত্রে আমরা বললাম যে সবসময় 100% কম হবে, কিন্তু আইডিয়াল মেশিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি 100% মানে কি, 100% মানে এটাই দেখো, তুমি বুঝতে পারছো না 100% মানে কি? 100% মানে হচ্ছে এটাকে 100% কে কিভাবে লেখা যায়, 100/100, তার মানে তো 1 লিখি আমরা, ফ্র্যাকশনে তো 1, 1 মানে তো 100%, তাহলে এম এ বাই ভি আর সমান কি, 1। তাহলে এম এ ইকুয়ালস টু ভি আর, বুঝতে পারলে? যে জিজ্ঞেস করলে দেখো তোমার জন্য ক্লিয়ার করে দিলাম, ফার্স্ট দিন সবারই রিকোয়েস্ট রাখছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অনেক সাবজেক্ট দেখবে, যে কোনো ট্রেডের হোক না কেন, যার ম্যাথস ভালো, বেসিক ম্যাথস, সে কিন্তু অনেক তাড়াতাড়ি সবকিছু ধরে নিতে পারবে, এটা ফ্যাক্ট, এখনো সময় আছে ঠিক করার, বুঝলে তো। যারা অনেক কিছু, আমি অনেক কিছু ফার্স্ট ইয়ারে ঠিক করেছিলাম, ঠিক আছে, বোঝা গেল, ফাইন। তো সেই সময়গুলো ইউটিলাইজ করো, এইসব সময় কিন্তু খুব ভাইটাল জীবনে। একটা ভালো জব অ্যাচিভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো জব মানে কি, তুমি বুঝতে পারবে যে জবের আসল সত্য সিনারিওটা কি বাজারে, বুঝলে। জব অনেক প্রকারের আছে, ঠিক আছে, তুমি এবার ফার্স্ট দিনে ডিমোটিভেট করা উচিত না। ভালো জব মানে ভালো কোম্পানি, ব্র্যান্ড, ঠিক আছে, সেই সব কোম্পানিতে ঢুকতে গেলে তোমাকে টপ 5 টপ 10 থাকতেই হবে নিজের কলেজে, বুঝতে পারলে। ফাইন, এবার কোনো কলেজে বেশি অপরচুনিটি, কোনো কলেজে কম অপরচুনিটি, তোমাকে অনেক খাটতে হবে, নাহলে কি ওই এমন জবে ঢুকবে যেখানে ইচ্ছা হবে না করতে হবে, আর করতে হবে, বুঝতে পারলে তো। নিজেরটা কিন্তু নিজেকেই বোঝাতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে, বোঝা গেছে, চলো। অ্যাকচুয়াল মেশিনে তুমি অ্যাকচুয়াল মেশিনে দেখে নিবে, একই জিনিস পড়াতে গেলে আর ক্লাসেস হবে না, ঠিক আছে। অ্যাকচুয়াল মেশিনটা খুব ইজি, একটুখানি পরে ওখানটা রিমাইন্ড করে নিও, ক্লাসে পরে ওখানটা এগিয়ে নিয়ে একটু দেখে নিও, ঠিক আছে, বুঝলে। খুবই ইজি। অ্যাকচুয়াল মেশিনটা যেটা বাস্তবে মেশিনটা প্রেজেন্ট, সেটা অ্যাকচুয়াল মেশিন। কারণ সবার যদি এরকম মানে সেম জিনিস রিপিট করতে হয় না, তাহলে তো এগোতে পারবো না, না, অনেক বড় সিলেবাস তো। খুবই ইজি, দেখলে বুঝে যাবে, ঠিক আছে, যে বাস্তবে যে মেশিনটা প্রেজেন্ট সেটা অ্যাকচুয়াল মেশিন, তার এফিসিয়েন্সি 100% এর কম, এটাই বললাম, যার মধ্যে ফ্রিকশন আছে, ঠিক আছে, তা বলেও দিলাম। এবার এটা ইম্পর্টেন্ট, এখানে অবজেক্টিভ রেসপেক্টে দেখো,
ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল মেশিন, ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল মেশিন, ঠিক আছে। কি বলছে ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল মেশিন? এক্ষুনি বললাম এফিসিয়েন্সি 100% হবে, মেশিনে ফ্রিকশন থাকবে না, কমপ্লিটলি ফ্রিকশনলেস, আর ভিআর ইকুয়ালস টু এম। দেখো যেগুলো ডিসকাস করলাম। আর ভিআর ইকুয়ালস টু এম মানে কি? এফিসিয়েন্সি। আর এখানে দেখো ইনপুট ইকুয়ালস টু আউটপুট, এটা কেন বলছে? এফিসিয়েন্সি ইকুয়ালস টু কি ছিল? ইনপুট বাই আউটপুট, তো সেখান থেকে আমরা ডিরাইভ করলাম এম বাই ভিআর। তাহলে ইনপুট বাই আউটপুটটা কি হবে? ঠিক আছে, উল্টো লিখলাম। আউটপুট বাই ইনপুট ছিল, তাই তো? যেখান থেকে আমরা ডেরিভেশন দেখো করা শুরু করলাম, দেখো এটা বলে দিচ্ছে, দেখো আউটপুট বাই ইনপুট, তো তো এখান থেকে আমরা ডিরাইভ করলাম। তাহলে এর ক্ষেত্রে এটাও কি হবে? এটা 100% হবে, এটাও 1 হবে রেশিও। তাহলে এখান থেকে আমরা আউটপুট বাই ইনপুট এটাও লিখতে পারি, ঠিক আছে, এটা বলতে পারি। এই 4 নম্বর পয়েন্টটা কেন হলো সেটা এক্সপ্লেন করে দিলাম, আর এই 3 আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। তাহলে দিস আর দি ক্যারেক্টারিস্টিক, ক্লিয়ার? দিস আর দি ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। যেখানটা কেউ একটু ছুটে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, দেখো সবকটা তো রিমাইন্ড করা পসিবল নয়, বাট এখানে এখানে দেখে নিও, ঠিক আছে, ক্লাসটা শেষ হলে চলে এলে, ঠিক আছে, ওখানটা এখানে এগিয়ে দেখে নিও, ঠিক আছে। তোমার এটা তো তোমাদেরকে এটা করতেই হবে, নাহলে নাহলে তো কম সিলেবাস করিয়ে আমার আমার তো কিছু যায় আসবে না, আবার তোমাদেরই লস হবে, ঠিক আছে, কন্টেন্ট কম পাবে। ওকে, চলো এবার একটু টাফ জিনিসে যাই। টাফ মানে একটু একটু বোঝার, কিছুই না টাফ, সবই ইজি। এবার একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ ভাই। এফিসিয়েন্সি বলা সম্ভব না এসডি, ঠিক আছে, ক্ষমা করো আমায়, এতক্ষণ ঘুমাচ্ছিল নাকি? এফিসিয়েন্সি শর্টে বলে দিন, ঠিক আছে। আউটপুট বা ইনপুট থেকে এম বাই ভি আর ডিরাইভ করলাম, 15-20 মিনিট ধরে করছি, তা কি করছি এতক্ষণ ধরে? এখন বলছে বলে দিন, তাহলে তো সবই পুরোটা বললে একবার ভালো হয় প্রথম থেকে, তাই না? কি করলে এতক্ষণ ধরে? তুমি ঘুমাচ্ছিলে, এখানে কি করলে? এফিসিয়েন্সি এত কিছু করলাম, এখানে যে বের করলাম, ঠিক আছে, এরকম আত খাপচা করো না, তাহলে কিছুই লাভ হবে না, ঠিক আছে। এম এ বাই ভিআর এফিসিয়েন্সি সময় এম এ বাই ভিআর একটু মনে রাখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও, ঠিক আছে। ওটা ডিরাইভ করলাম কি করে, ওটা আশা করছি লিখেছো খাতায়, নাহলে দেখে নিও। এবার দেখো আইডিয়াল এফোর্ট কি, এখানটা একটু বোঝার বিষয় আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। একটা হচ্ছে অ্যাকচুয়াল, যে জিজ্ঞেস করলে তখন অ্যাকচুয়াল, একটা হচ্ছে অ্যাকচুয়াল মেশিন, একটা হচ্ছে আইডিয়াল মেশিন। এই দুটো কনসেপ্ট এখন কাজে লাগাবো, ঠিক আছে। অ্যাকচুয়ালটা কি? বাস্তবের মেশিন, যেটা চারিদিকে দেখছো। আইডিয়াল মেশিন হচ্ছে কাল্পনিক মেশিন, ঠিক আছে। অ্যাকচুয়াল মেশিনে কি হবে? এফিসিয়েন্সি লেস দ্যান 100%, ঠিক আছে। এফিসিয়েন্সি লেস দ্যান 100%, তাই তো, লেস দ্যান 100%, ঠিক আছে। আর এখানে এফিসিয়েন্সি ইকুয়ালস টু 100%, এটাই বললাম এতক্ষণ, তাই তো। এখানে ফ্রিকশন আছে, ফ্রিকশন প্রেজেন্ট, এখানে ফ্রিকশন নেই, দেখো সবই বলে দিলাম, ঠিক আছে। তো যখন বলছি একটু ভালো করে শোনো, হ্যাঁ, বুঝলে তো, নাহলে তোমাদেরই সমস্যা হয়ে যাবে। ফ্রিকশন এখানে নেই, প্রেজেন্ট, তাই এটাই তো জিনিসটা পড়লাম। হোয়াট ইজ আইডিয়াল এফোর্ট? দ্য এফোর্ট হুইচ ইজ রিকোয়ার্ড টু লিফট দ্য লোড when there is no friction is called ideal effort। এখানে আছে when there is no load, এটাকে একটু মুছে দিই, when there is no load, ঠিক আছে, এই কথাটার উপর ফোকাস করো। when there is no, সরি, no friction is called ideal effort। ভালো করে লাইনটা পড়ো। তার মানে কি? আইডিয়াল এফোর্ট। এবার দেখো কথাতেই আইডিয়াল আছে, যখনই আইডিয়াল টার্মটা আসবে কোনো কিছুর আগে, তখন তুমি কাকে কল্পনা করবে? আইডিয়াল মেশিনকে কল্পনা করবে, ঠিক আছে, ভালো করে শোনো। তাহলে আমি তোমাকে যদি বলি আইডিয়াল এফোর্ট, তার মানে কি? আইডিয়াল মানে আইডিয়াল মেশিনের সাথে বোঝা যাচ্ছে, তাই তো। তাহলে দ্য এফোর্ট হুইচ ইজ রিকোয়ার্ড টু লিফট এ লোড, মানে যে এফোর্টটা আমরা দিচ্ছি লোডটা তোলার জন্য, when there is no friction, যখন মেশিনে ফ্রিকশন থাকবে না। তাহলে মেশিনে ফ্রিকশন কখন থাকে না? মেশিনে ফ্রিকশন তখনই থাকে না যখন আইডিয়াল মেশিন হয়, হ্যাঁ কি না? তাই তো। মেশিনে ফ্রিকশন কখন থাকে না? যখন ওটাকে আমি আইডিয়াল মেশিন বলি। তাহলে আইডিয়াল মেশিনের ক্ষেত্রে, যেটা একটা কাল্পনিক মেশিন, যেটা কিনা এফিসিয়েন্সি 100%, সেই মেশিনের ক্ষেত্রে তুমি যে এফর্টটা দিচ্ছ, সেই এফর্টটাকে আমি কি বলবো? আইডিয়াল এফোর্ট। বোঝা গেল কি গেল না? আইডিয়াল মেশিন আইডিয়াল এফোর্ট, আইডিয়াল মেশিন আইডিয়াল লোড, অ্যাকচুয়াল মেশিন অ্যাকচুয়াল এফোর্ট, অ্যাকচুয়াল মেশিন অ্যাকচুয়াল লোড। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, এই টার্মগুলো রিলেট করো, ওকে। তাহলে আইডিয়াল মেশিনের ক্ষেত্রে যে এফর্টটা তুমি দিচ্ছ লোডটাকে তোলার জন্য, সেটাকে বলবো কি আমরা? আইডিয়াল এফোর্ট, ওকে। তার মানে পি, পি ফর এফোর্ট, আর যখন আমরা আইডিয়াল বলছি এফোর্ট, তলায় নোটেশনে আই চলে আসবে, ঠিক আছে, আই ফর আইডিয়াল ইকুয়ালস টু, ফর্মুলা কি এটা মুখস্থ রাখতে হবে, ডাব্লিউ বাই ভি আর, ঠিক আছে, লিখে নাও। আইডিয়াল এফোর্ট সমান কি? ডাব্লিউ বাই ভি আর, ঠিক আছে। কোন লোডটার, কোন এফোর্টটার কথা বলছে এটা? এই এফোর্টটা কোথাও আমরা প্রয়োগ করছি? আইডিয়াল মেশিনে প্রয়োগ করছি। কেন? কারণ আমি আইডিয়াল আছে, আইডিয়াল এফোর্ট। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? এগোই, এগোই, মুছে দিচ্ছি, হ্যাঁ। এগোই, চলো, হলো, খাতা বানাও।
আমার স্টুডেন্টরা দেখো খাটতে নিজেদের হবে, কোনো কিছু ফল এমনি পাওয়া যায় না। এই যে দেখছো না, আমি যখন কলেজে যখন পড়াতাম 23 অব্দি, তখনও সব ছেলেরা খাতা এরকম বানাতো, তোমাকে আমি দেখাবো কিছু পিডিএফ আছে আমার কাছে ওদেরই, ঠিক আছে? সব খাতায় যারা টপার বা যারা ধর নাও এরকম আছে 9.8 9.9 পেয়েছে, তো সব খাতায় পর 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 লিখে রাখতো পুরো খাতায়, এরকম ইমেকে তৈরি করেছিলাম কলেজে পড়িয়ে, ঠিক আছে? টিউশনে নয় কিন্তু, কলেজের কথা বলছি, এখানে তো ছেড়েই দাও, ঠিক আছে? যেখানে ভালো করে সম্ভব হয় না সেখানেও কিন্তু প্রথম থেকে খাতায় লিখে যেত, ইচ্ছাটা নিজের ওপর কতটা এফর্ট দেবে, ঠিক আছে? বাকি যা দেওয়া দিয়ে দেবো, সেটা নিয়ে ভাবতে হবে না, এখন মন দিয়ে শোনো কনসেপ্ট, ঠিক আছে? লেখা তো পেয়ে যাবে যেখানে খুশি, ওকে? দিয়ে দেবো যখন দেওয়া ঠিক দিয়ে দেবো, চ্যাপ্টার শেষ হলে, ওকে? ফাইন, চলো। এবার কি হচ্ছে এফার্ট লস্ট ইন ফ্রিকশন, এইটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে, ঠিক আছে? ঠিক আছে, কেউ ঘুমিয়ে থেকো না যারা ঘুমিয়ে আছো। এফার্ট লস্ট ইন ফ্রিকশন, এই ব্যাপারটা কি? এফার্ট লস্ট ইন ফ্রিকশন ভালো করে শোনো। ভেবেই আমাদের সবকিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, টু অ্যাচিভ টুয়ার্ডস আইডিয়াল, আমাদের ইয়ে এফিসিয়েন্সি 100%-এর দিকেই আমরা যাওয়ার চেষ্টা করি বাস্তবে, ঠিক আছে? কোনো মেশিনের আর কি, সেটা ভেবেই তো ক্রিয়েট করা হয় সবকিছু জিনিসই আইডিয়ালের রেসপেক্টে। কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং এ যা পড়বে সিলেবাসে, ইরেসপেক্টিভ অফ এনি ট্রেড, ঠিক আছে, সবকিছুই থিওরিটিক্যাল আর আইডিয়াল কেসই পড়বে, ঠিক আছে? বোঝা গেল? প্র্যাকটিক্যাল কেস আলাদা হয়। এবার তুমি যে আইডিয়াল জিনিসের সাথে তো কম্পেয়ার করবে অ্যাকচুয়ালের, বোঝা গেল? আমাদের উদ্দেশ্য কি হয়, অ্যাকচুয়ালটাকে আরো বেটার করা যায় টুয়ার্ডস আইডিয়াল, বুঝলে? আমরা কি চেষ্টা করি ফ্রিকশন কম করার মেশিনে, ডে টু ডে আমরা প্রোগ্রেস করছি, কত ফ্রিকশন কম হবে, তাই তো? তার মানে তো আমার লাভ, ফ্রিকশন যত কম করা যাবে তাই তো এফিসিয়েন্সি আমার বাড়বে, বুঝতে পারলে? তাহলে এটাই। এবার হচ্ছে যে এফোর্ট লস্ট ইন ফ্রিকশন, ঠিক আছে? এফোর্ট লস্ট ইন ফ্রিকশন এই টার্মটা কি করে মনে রাখবো, ঠিক আছে? এক্ষুনি বললাম দুটো এফোর্ট আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল এফোর্ট, একটা হচ্ছে আইডিয়াল এফোর্ট, ঠিক আছে? লিখে নাও ভালো করে। একটা হচ্ছে অ্যাকচুয়াল এফোর্ট, একটা হচ্ছে আইডিয়াল এফোর্ট, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাকচুয়াল এফোর্ট, একটা হচ্ছে আইডিয়াল এফোর্ট। আমরা প্রথম থেকে যখন যে এফোর্টটা পড়ে আসছি, বাস্তবের মেশিনের জন্যই পড়ে আসছি, যেগুলো অ্যাকচুয়াল মেশিনের জন্য এটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর আমরা এক্ষুনি যে একটা এফোর্ট পড়লাম, সেটা হচ্ছে কি আইডিয়াল এফোর্ট, ঠিক আছে? তার মানে দুটো টার্ম নিয়ে এখন ভাববো, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পিআই। পি ইজ ফর এফোর্ট বা অ্যাকচুয়াল এফোর্ট, শুধু যেটাকে এফোর্ট বলছি সেটাকে তুমি অ্যাকচুয়াল এফোর্টও ভাবতে পারো। আর অ্যাকচুয়াল এফোর্ট মানে কি, যেটা অ্যাকচুয়াল মেশিনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করছি, ঠিক আছে? যেটা অ্যাকচুয়াল মেশিনের ক্ষেত্রে প্রয়োগ করছি, দুটোই তো মেশিন বললাম, একটা অ্যাকচুয়াল মেশিন, একটা আইডিয়াল মেশিন। তাহলে যেটা নর্মাল এফোর্ট সেটাকে তুমি অ্যাকচুয়াল মেশিনের রেসপেক্টে ভাবো এই কনসেপ্টটা বোঝার জন্য। আর আইডিয়াল এফোর্টটা তো তোমরা এখনই পড়লে আইডিয়াল মেশিনের জন্য, ঠিক আছে? এইবার তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, তোমরা নিজেরা ভেবে বলো যে কোন মেশিনে তোমাকে সেম লোড তোলার জন্য ধরে না সেম ডাব্লু তুলছো, ভালো করে শুনবে হ্যাঁ কোশ্চেনটা। ধরো সেম ডাব্লু পরিমাণ তুলছো, সেম ডাব্লু পরিমাণ তোলার জন্য কোন মেশিনে তোমাকে বেশি এফার্ট দিতে হবে? এই মেশিনে ফ্রিকশন আছে, এই মেশিনে ফ্রিকশন নেই। সেম লোড ডাব্লু তুলছো পরিমাণ, কোন মেশিনে তুমি বেশি এফার্ট দেবে, কোনখানে বেশি এফার্ট লাগবে, মানে বেশি তোমাকে কষ্ট করতে হবে, ঠিক আছে? আইডিয়াল মেশিনে না অ্যাকচুয়াল মেশিনে? আমাকে সেটা বলো, ভেবে চিন্তে বলবে, হ্যাঁ? ভেবে চিন্তে উত্তর দাও। কোন মেশিনে তোমাকে বেশি এফার্ট দিতে হবে, আইডিয়াল মেশিনে না অ্যাকচুয়াল মেশিনে? মানে পি এর মান বেশি হবে না পি আই এর মান বেশি হবে, সেটা আমি তোমাকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করছি, পুরো কনসেপচুয়ালি ভাববে, ঠিক আছে? কারণ এইটা কি করে এলো তোমাকে বুঝতে হবে তো, ডাইরেক্ট লিখে দিলে তো হয়ে যেত। বলো আমাকে। বাহ, ভেরি গুড, ঠিক আছে। এইটাই জানতে চাইছি, অ্যাকচুয়াল মেশিনে বেশি এফার্ট দিতে হবে, ভেরি গুড, তাই তো? তাহলে এইটা বড়, এইটা কম হবে, তাই তো? এটা কি হবে, এটা কম হবে, তাই তো? এইটুকুনি ক্লিয়ার, ঠিক আছে? তার মানে আমি যদি একটা তোমাকে নাম্বার দিয়ে বোঝাই, এই ধরো 100 নিউটন তুলতে চাইছো, হয়তো দেখা গেল এইখানে তোমাকে 60 নিউটন দিতে হচ্ছে, আর এইখানে কত দিতে হচ্ছে, এখানে 40 নিউটন, তাই তো? তোমরা নিজেরাই বললে এটাতে বেশি দিতে হবে, ভেরি গুড। অ্যাকচুয়াল কারণ এখানে ফ্রিকশন আছে, তাই তো? তাহলে দেখো সবকিছু রিড করতে হচ্ছে কনসেপ্ট, ভেরি গুড। তাহলে এই যে ভালো করে শোনো, এই যে 60 - 40, ঠিক আছে, এই জিনিসটা কোথায় হাওয়া হয়ে গেল? এই যে ডিফারেন্সটা, অ্যাকচুয়াল মেশিনে 60 দিতে হচ্ছিল, আইডিয়ালে 40 দিতে হচ্ছিল কম, এটা তো তোমরা নিজেরাই বললে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে তফাৎটা 20 নিউটন, এটা কোথায় গেল? এটা হাওয়া হয়ে গেল। কোথায় হাওয়া হয়ে গেল? না ফ্রিকশনের কারণে সেই এফর্টটা চলে গেল, ঠিক আছে? সেই এফর্টটা কোথায় নষ্ট হয়ে গেল? না ফ্রিকশনে যে বাধাটা দিচ্ছিল সেটা কি ওভারকাম করতে আমার চলে গেল, ঠিক আছে? তাই এইটা কি বলে হচ্ছে এফার্ট লস্ট ইন ফ্রিকশন, এইভাবে
বললে তোমার জিনিসটা ইজিলি মনে থাকবে। এই যে লসটা হলো, এটা কি ইজ আ লস, তাই তো? এটা ইজ আ লস, ইজ আ কাইন্ড অফ লস। ওয়াই ইট ইজ অকারিং? বিকজ ডিউ টু ফ্রিকশন ইট ইজ অকারিং, রাইট? ঠিক আছে, তাহলে এই যে এফার্ট লস্ট ইন ফ্রিকশন, বা এই লসটাকে আমি বলছি এফার্ট লস্ট ইন ফ্রিকশন, যেটাকে আমি রিপ্রেজেন্ট করি কি এফার্ট ফর পি আর এফ ফর ফ্রিকশন, তাই তো? এফার্টের তলে এখানে কি আসবে? এফ ফর ফ্রিকশন। ঠিক আছে, এফার্ট লস্ট ইন ফ্রিকশন নোটেশনটা সেভাবে বানানো, ইকুয়ালস টু, তোমরাই বললে যে কোন লোডটা বেশি হবে, অ্যাকচুয়াল লোড, অ্যাকচুয়াল এফর্টটা বেশি হবে, লোড বলছি সরি, অ্যাকচুয়াল এফর্টটা বেশি হবে, মানে পি এর মান বেশি হবে, মাইনাস কার মান কম হবে? আইডিয়াল এফর্টের মান কম হবে, তাই তো? এইভাবে কিন্তু ফর্মুলাটা তৈরি হচ্ছে, মানে এই যে 60 - 40 যেটা 20 আসছিল, এটাই তো এর ভ্যালু। তা ঠিক আছে, এই দুটোকে ডিফারেন্স করে এটা পাবো, সেটাই হবে কি আমার এফার্ট লস্ট ইন ফ্রিকশন। মানে তুমি একটা মেশিনে, অ্যাকচুয়াল মেশিনে এফার্ট দিচ্ছ, ঠিক আছে, বেশি কষ্ট করতে হচ্ছে, আইডল মেশিনে কম কষ্ট করতে হচ্ছে। আমি একটা এক্সাম্পল নিয়েছি, অ্যাকচুয়াল মেশিনে 60 নিউটন দিলে এফার্ট, আর আইডল মেশিনে কম লাগলো, ওটা 40 হলো। এই যে তফাৎটা হবে, সেটা ফ্রিকশনের কারণে সেই এফার্টটা নষ্ট হলো। ঠিক আছে, সেটাকে আমি 20 নিউটন ধরছি এক্সাম্পলের জন্য, বোঝানোর জন্য এই মানটা। তাহলে এই দুটো ডিফারেন্স করে তো এটা পেলাম, ঠিক আছে, যেটা হলো সেটাই হচ্ছে এফার্ট লস্ট ইন ফ্রিকশন, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই পিএফ। তাহলে ফর্মুলাটা দেখলে কিভাবে এলো? পি মাইনাস পিআই। এইভাবে মনে রাখলে কখনো কিন্তু মুখস্থ করতে হবে না, এইটা কিন্তু মুখস্থ করতে হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বুঝতে পারলে কি পারলে না বলো? এবার মুছি, তাহলে লিখে নিয়েছো আশা করছি। ঠিক আছে, এখানে মুছতে হবে, ঠিক আছে, লেখা হয়ে গেছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এই লেখাগুলোর জন্য, মুছে দিচ্ছি। তাহলে এক্সাম্পল ক্লিয়ার, কোনো কি ফর্মুলাটা ভুলবে, এইভাবে কিন্তু মনে রাখবে, কনসেপচুয়ালি কিছুই কিন্তু মুখস্থ করার ইয়ে হবে না। ঠিক আছে, তার মানে দেখো, এই পি এর ভ্যালু আমরা কি পেয়েছি, এই পি এর আমরা ভ্যালু পেয়েছি একটুখানি আগে ফর্মুলা পড়লাম, এটা মুখস্থ করতে হবে, এটা অন্যভাবে কিছু করা যাবে যাবে না আর কি। তাহলে পি এর মান হচ্ছে ডাব্লিউ বাই ভি আর, তাহলে আলটিমেটলি কি এসে গেল? পি এফ ইকুয়ালস টু, পিটা পি থাকবে, আর পি এর জায়গায় আমরা কি প্লেস করব? আমরা আগে যে ফর্মুলাটা পড়লাম ডাব্লিউ বাই ভি আর। তাহলে এফর্ট লস্ট ইন ফ্রিকশন যখন বের করতে হবে, তুমি পি মাইনাস পিআই বা পি এর জায়গায় ডাব্লিউ বাই ভি আর বসাবে। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, এবার যারা একটু ইন্টেলিজেন্ট তারা অলওয়েজ এটাই মনে রাখবে। ঠিক আছে, এটাই মনে রাখবে, কনসেপচুয়ালি এরকম বোঝালাম, আর পিআইটা শুধু মনে রাখবে ডাব্লিউ ভি আর, পরে স্টেপে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, তুমি কিভাবে মনে রাখবে এটা তোমার উপর ডিপেন্ড করছে, সবার মনে রাখার স্টাইল আলাদা, কেউ ডাইরেক্ট এটাকে মনে রাখতে পারবে, বাট আমি বলবো এটাকে মনে রাখাটা সুবিধা, পিআইটা রিপ্লেস করলেই হয়ে গেল। ঠিক আছে, এটার থেকে এটা ইজি মনে রাখা। ক্লিয়ার? তবে পিআই ইকুয়ালস টু ডাব্লিউ ভি আর তো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, there is no way you have to remember this this formula of ideal effort, okay? এলস অঙ্কতে আটকে যাবে, তাই না? ফাইন, চলো এগোই তাহলে। এই যে এতক্ষণ যে বলছিলাম যে আইডিয়াল এফোর্ট অ্যাকচুয়ালি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান আইডিয়াল এফোর্ট। ঠিক আছে, কলেজে ডাইরেক্ট একটা ফর্মুলা তোমাকে লিখিয়ে দেবে। ঠিক আছে, এসব কিছু বোঝাবেই না, যখন করবে তখন বুঝতে হবে। ওকে, আমি তোমাদেরকে যাতে মুখস্থ না করতে হয় সেভাবে বলছি যে কেন হলো না হলো, ঠিক আছে, ফর্মুলাটা কেন এলো। ওকে, চলো সিমিলারলি এবার আমরা লোডের কনসেপ্টটা পড়বো সেম সেম ভাবে। ঠিক আছে, এখন আইডিয়াল লোড আসছে এবার। ঠিক আছে, এগোই তাহলে। ফার্স্ট ডেতে ফোর্স দিন না ভাই, আমি পড়াচ্ছি আমার মতন, তোমাদের ভালোর জন্য পড়াচ্ছি, আমার কি যায় আসে? আমি 1 ঘন্টা ক্লাস নিয়ে চলে যাবো। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের এখনো ইনম্যাচিওর আছো, ইঞ্জিনিয়ারিং পড়ছো, এখনো ম্যাচিওর হয়নি তোমরা, মানে কি বলবো, যাক, ঠিক আছে। পরে তখন তো বলবে যে ক্লাস হলো না, ক্লাস হলো না, ঠিক আছে, ইয়ে করো না, আমার কি দায়? ঠিক আছে, আমি তো 1 ঘন্টা ক্লাস করি, বলতাম যে ক্লাস শেষ। ঠিক আছে, যাস তো তোমাদের দাদা দিদিরা 3 বছর ধরে, যারা তোমার সিনিয়র, ঠিক আছে, তারা, তাদের 2 ঘন্টা ক্লাস নিয়েছি, এখন যদি অত টাইম হয় না, 2 ঘন্টা তারা ক্লাস করেছে, বুঝতে পারলে? তো তোমরা একটুতেই ইয়ে হয়ে যাচ্ছ, তাহলে নিজের পোটেনশিয়াল ভাবো কত কম। ফার্স্ট দিন এত চাপ দিন না, এটা কিছুই করালাম না এখনো। ঠিক আছে, এটাই বলছে, এরকম এরকম কন্টেন্ট পাচ্ছ, সেটা ইয়ে করো। আমি, ঠিক আছে, চলো, যেটা পড়ছো ভালো করে পড়ো, হালকা হালকা পড়িয়ে, আমি টিচার হিসেবে আমারই ফায়দা, আমি চলে যাবো পড়িয়ে, কি আছে আমার। চলো, এবার দেখো লোড লস্ট ইন ফ্রিকশন। ঠিক আছে, এবার সিমিলারলি তোমার দুটো কেস ভাবো, যে যেরকম এফর্ট ভাবলে সেরকমই কনসেপ্ট। ঠিক আছে, ইজিলি হবো, যেটুকুনি বলছি সেটুকুনি ইমাজিন করো। ঠিক আছে, আর কিছু করতে হবে না। দুটো লোড আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল লোড, এবার আমরা লোড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যাকচুয়াল লোড, হ্যাঁ কি না? অ্যাকচুয়াল লোড এ লোড লিখলাম, একটা হচ্ছে আইডিয়াল লোড, হ্যাঁ কি না? একটা হচ্ছে আইডিয়াল লোড বলতে পারি, একটা অ্যাকচুয়াল লোড, একটা আইডিয়াল লোড। ঠিক আছে, সেম ভাবে আমরা অ্যাকচুয়াল লোড কি নিয়ে পড়েছি? ডাব্লু পড়েছি, তাই তো? আর আইডিয়াল লোড কি পড়েছি বলো? আইডিয়াল লোড কি পড়েছি এখন পড়বো? যেটা ডাব্লিউ আই, তাই তো? আই ফর আইডিয়াল, দেখো কিচ্ছু নেই, লোডের সাথে আই তলে লাগিয়ে দেবে, আইডিয়াল লোড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ কি না? এইবার তোমরা আমাকে বলো, ভালো করে শুনবে, হ্যাঁ, সেম এফর্টের মতনই গল্পটা বলছি, শুধু এখানে লোড হয়ে গেল, ওখানে এফর্ট ছিল।
আমার উদ্দেশ্য হচ্ছে আমি সেম এফর্ট প্রয়োগ করব, সেম পি। এবার উল্টে দিচ্ছি কনসেপ্টটাকে, সেম এফর্ট, ঠিক আছে, সেম এফর্ট আমি প্রয়োগ করব দুটোই মেশিনে। এইখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়াল মেশিন, এখানে অ্যাকচুয়াল মেশিন আছে ধরে নাও, এখানে আইডিয়াল মেশিন আছে, ঠিক আছে, হ্যাঁ কি না? ঠিক আছে, দুটো মেশিনই ভাবো, একটা অ্যাকচুয়াল মেশিন, একটা আইডিয়াল মেশিন। তুমি সেম পি অ্যাপ্লাই করছো, আমি এটা এখানে ধরে নিচ্ছি 100 নিউটন অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এইবার তুমি আমাকে বলো কোন মেশিনে আমি বেশি লোড তুলতে পারবো, নিজেরাই পারবে, দেখো ভেরি ইজি, কনসেপচুয়ালি ভাবো। কোন সেম পরিমাণ কিন্তু এফার্ট দিচ্ছি, শক্তি দিচ্ছি, অ্যাকচুয়াল মেশিনও দিচ্ছি, আইডিয়াল মেশিনও দিচ্ছি, কোন মেশিনে বেশি আউটপুট আমি তুলতে পারবো, কোন মেশিনে আমি বেশি লোড তুলতে পারবো, কোন মেশিনে, ভেবে বলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আইডিয়াল, ভেরি গুড, ঠিক আছে, আইডিয়ালে তুলতে আরো বেশি, তাহলে নিজেরাই জানো, ঠিক আছে, কনসেপচুয়ালি, ঠিক আছে। এই আজকের ক্লাসের থ্রু বুঝে যাবে যে এই ব্যাচে কাদের কোন লেভেল, তোমরা এটা ডিসাইড করবে যে তোমরা ফিউচারে কিরকম করতে আছো। এই ছোট ছোট জিনিস অনেক মেটার করে, ঠিক আছে, মাথায় রাখবে। যে 1 ঘন্টায় ইয়ে হয়ে যাচ্ছ, তার মানে তাকে আরো কাজ করা দরকার নিজের ব্রেনের প্রতি। ভেরি গুড, ঠিক আছে, আইডিয়াল লোড বেশি তুলতে পারবো, কারণ কি সেম কনসেপ্ট, ফ্রিকশন নেই এখানে। তাহলে আমি বলতে পারি ডাব্লিউ আই এর মানটা বেশি হবে, হ্যাঁ কি না, ডাব্লিউ আই বেশি তুলতে পারবো ডাব্লুর তুলনায়, এটাই তো তোমরা বললে, হ্যাঁ কি না, তাহলে ডাব্লিউ আই হচ্ছে বেশি, ডাব্লিউ আই হচ্ছে বেশি কার তুলনায়, ডাব্লুর তুলনায়, তাই তো, ফাইন। এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 100 নিউটন অ্যাপ্লাই করলে তুমি এখানে ধরো 1000 নিউটন তুলে দিলে 10 গুণ, ঠিক আছে। আমি এক্সামে যা কিছু নিতে পারলাম, এগুলো বোঝানোর জন্য যাতে তোমার গল্পটা মনে থাকে, আচ্ছা এইটা দিয়ে তো এইভাবে বলেছিল, কিছু মুখস্থ না করতে হয়, কারণ আস্তে আস্তে তো বাড়বে তো, সব সাবজেক্ট সব চ্যাপ্টার, তাই না। তাহলে 1000 নিউটন তুলতে পারছো, তাহলে এখানে তোমরা বলে কম তুলবে, আমি কমটাকে ধরছি 800 নিউটন, ঠিক আছে, হ্যাঁ কি না। যা কিছু ধরতে হবে, এটা আমি 800 নিউটন ধরছি, কমটা ধরতে হবে। এইবার এই যে 1000 - 800, এই আগের মতনই দেখো কনসেপ্ট বলছি একই রকমের। এই যে 200, এটা কোথায় হাওয়া হয়ে গেল, এটা কোথায় হাওয়া হয়ে গেল, এটা কেন, এই 200 আমি কম তুললাম, কারণ ওই ফ্রিকশনের কারণে, সেম কারণ, ফ্রিকশনের কারণে, হ্যাঁ কি না। সেম ওই ফ্রিকশনের জন্য আমি 200 কম তুলতে পারলাম, এখানে ফ্রিকশন আছে বলে না 200 কম তুলতে পারলাম, এখানে ফ্রিকশন নেই বলে আমি বেশি তুলতে পেরেছি। তাহলে এই যে ডিফারেন্সটা, এইটাই হয়ে যাবে কি লোড লস্ট ইন ফ্রিকশন। আগেরটা এরকম ছিল এফার্ট লস্ট ইন ফ্রিকশন, এটা হবে লোড লস্ট ইন ফ্রিকশন, ঠিক আছে, যেটাকে এই 200টাই হচ্ছে কি ডাব্লিউ এফ লোড, আর লস্ট ইন ফ্রিকশন ফর ডাব্লিউ, তাহলে ডাব্লিউ এফ এটাই হচ্ছে কি লোড লস্ট ইন ফ্রিকশন। তাহলে যখন ফর্মুলা বানাবে কি করে নিজের ব্রেনকে চাপ দেবে, আচ্ছা স্যার বলেছিল, আচ্ছা তাহলে আইডিয়াল লোড, তাহলে কি লিখবো আগে, ডাব্লিউ আই আগে লিখবো না ডাব্লিউ আগে লিখবো, কি করে বুঝবে, আচ্ছা আমরা সেম এফার্ট দিচ্ছিলাম, কোথায় বেশি লোড তুলতে পারবো, আইডিয়ালে বেশি লোড তুলতে পারবো, ফ্রিকশন নেই, তাহলে এখানে আই বসিয়ে দেবে, ফর্মুলা ক্রিয়েট হয়ে গেল। এই গল্পটা জানা থাকলে, নাহলে মুখস্থ করতে হতো। বোঝা গেল কি গেল না, বোঝা গেল কি গেল না। এইটাই তো 200, এই তফাৎটাই 200, এইটাই এটাই এক্সাম্পল দিলাম 1000 তুলছো, এই 1000 তুলছো, এটাই এক্সাম্পল দিলাম 800 তুলছো, এই গল্পটা, এই এই ডিফারেন্সটাই 200। বোঝা গেল কি গেল না, ক্লিয়ার কি ক্লিয়ার না, লোড লস্ট ইন ফ্রিকশন এর গল্পটা, ডাব্লিউ আই মাইনাস ডাব্লিউ, ক্লিয়ার, বোঝা গেল, ঠিক আছে। এবার তাহলে এবার চেঞ্জ করছি, ঠিক আছে, চেঞ্জ করছি মানে এবার ফাইনালি তাহলে ডাব্লুটা, এই ফর্মুলা কি দাঁড়াচ্ছে, আর আইডিয়াল লোডের ফর্মুলা কি এটা মুখস্থ করতে হবে, পি ইন্টু ভিআর, ঠিক আছে, যেরকম আগের আইডিয়াল লোড আমরা মুখস্থ করেছিলাম ডাব্লিউ বাই ভিআর, এটাও লিখে নাও খাতায়, পি ইন্টু ভিআর মুখস্থ করতে হবে, হ্যাঁ, এটা কিছু করার নেই, ঠিক আছে। আইডিয়াল লোড ইকুয়ালস টু পি ইন্টু ভিআর, ঠিক আছে। এই এই পি ইন্টু ভিআরটা আমরা এখানে রিপ্লেস করে দেবো, তাই না। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে যদি লিখে দিই আমি, তাহলে ডাব্লিউ আই সমান হচ্ছে পি ইন্টু ভিআর, এটা মুখস্থ এরকম করতে হবে। তাহলে ডাব্লিউ এফ লোড লস্ট ইন ফ্রিকশন, তোমরাই বলে ডাব্লিউ আগে লিখবো তারপর ডাব্লিউ, তাহলে ইকুয়ালস টু পি ইন্টু ভিআর মাইনাস ডাব্লিউ, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। এটাই হয়ে গেল ফর্মুলা। এইদিকে কি ছিল, এদিকে ছিল এফার্ট লস, এই আইডিয়াল এফার্ট কি ছিল, ডাব্লিউ বাই ভিআর ছিল, বললাম একটু আগে। আইডিয়াল এফার্ট কি উল্টো, এটা যদি একটা যদি মনে রাখো ওটাই হয়ে যাবে, এটা আগে আই আগে ছিল, দেখো এটা এমনি হয়ে যাবে, তাই তো, ক্লিয়ার। তাহলে ডাব্লিউ আই ভিআর, ঠিক আছে, দেখো আবার লিখে দিলাম, ঠিক আছে, ডাইরেক্ট করে, ক্লিয়ার। এফার্ট লস্ট ইন ফ্রিকশন, লোড লস্ট ইন ফ্রিকশন, বোঝা গেল। এটা একটু টাফ কনসেপ্ট ছিল, বাট আমি ডাইরেক্ট যদি ফর্মুলা লিখে দিলাম মুখস্থ করে না, লোড লস্ট ইন ফ্রিকশন, আইডিয়াল লস্ট ইন ফ্রিকশন মুখস্থ করতে পারো চাইলে, যা ইচ্ছা, ওটা তো সব থেকে ইজি কাজ, ঠিক আছে।